আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কি অবস্থা তোমাদের? তো আমার শেষ সময়ে কিভাবে আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি সেই সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ লায়ন ইসলাম, পড়াশোনা করতেছি বুয়েটে। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে অর্থাৎ যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি কি শিখবো আজকের এই ক্লাসের মাধ্যমে? তুমি যদি আজকের এই ক্লাসটা করো, তোমাকে আর পরবর্তীতে কোনো রকম কোনো রকম করার কোনো বই বা কোনো রকম কোনো কিছু করার দরকার হবে না। আজকে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। নাও, তো এখন দেখো এই ক্লাসটার মধ্যে আমরা কি কি শিখবো। এই ক্লাসটার মধ্যে দুইটা পার্ট আমরা শিখবো, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে সিকিউ। তুমি এই চ্যাপ্টার যেগুলো মেইন যে টপিকগুলো, প্রত্যেকটা টপিক থেকে যে কোশ্চেনগুলো প্রতি বছরে আসে সেই টপিকগুলো আমরা একটু টাচ করার চেষ্টা করব। তারপর যে যে সৃজনশীল কোশ্চেনগুলো যে টপিক থেকে প্রতি বছর রিপিট করে সেই টপিকটা আমি এখানে পূর্ণাঙ্গ স্লাইডের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। তোমরা আশা করি ক্লাসটা করলে তোমাদের এই চ্যাপ্টারের প্রতি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হবে, এবং এই চ্যাপ্টার থেকে স্যাররা যদি কোশ্চেন করে অবশ্যই তুমি এই অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে শুরু করি। দেখো দেখো আমি এই চ্যাপ্টারে প্রথমত এমসিকিউ দিয়ে শুরু করতেছি। তো এমসিকিউ প্রথম যে এমসিকিউ রেখেছি সেটা আমাদের ঢাকা বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ডে 24 সালে এসেছিল। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো তোমার কাছে কোশ্চেনটা বলছে যে দেখো, তো কোশ্চেনটা কি কথা বলছে দেখো। তো প্রথমত তোমার যে কোশ্চেনটা বলছে যে তোমার ট্যান এ এর মান দেওয়া আছে 4/3 হলে তোমাকে এই জিনিসটার মান কত তোমাকে বের করা লাগবে, তাই তো? তাহলে আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা নাও, তো দেখো আমাদের tan4/3 এটা মানে কি বোঝাচ্ছে, মনে করো তুমি যে একটা ত্রিভুজ অ্যাড করো, তাহলে আমাদের যেহেতু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা, তাহলে আমাদের কোন ত্রিভুজ আসবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে মনে করো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে এরকম, ঠিক আছে? তো এখানে বলছে ট্যান এ, মনে করো সাপোজ তুমি এই কোণটাকে এ ধরলা। তো দেখো ট্যান কি বলে, ট্যান এ মানে কি বোঝাচ্ছে বলতো, ট্যান এ মানে কি বোঝাচ্ছে বলতো, এটা মানে বোঝাচ্ছে যে আমাদের লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। ওকে, দেখো তো এই যে আমাদের যে কোণ, এটা কোন কোণ বলতো, এটা সমকোণ না? যদি এই কোণটা এ হয় তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি, লম্ব এটা না? তাহলে এই মানটা কত কত দেওয়া আছে আমাদের, ট্যান এ ইকুয়াল টু দেওয়া আছে 4/3, তাই তো? তো যদি এই 4/3 হয় তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা কি হচ্ছে আমাদের ভূমি। তো লম্বর মান কত দেওয়া আছে বলতো এখানে? লম্বর মান দেওয়া আছে 4, আর ভূমির মান কত দেওয়া আছে বলতো? ভূমির মান দেওয়া আছে এখানে 3, তাই তো? তাহলে দেখো তো আমরা এখানে অতিভুজটা বের করতে পারি না? যদি মনে করো এ বি সি একটা ত্রিভুজ হয়, তাহলে আমাদের এখানে অতিভুজ কে বলতো? এসি না? তাহলে অতিভুজ সমান কি বলতে পারি? পিথাগোরাস অ্যাপ্লাই করি। অতিভুজ সমান বলতে পারি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমির মান কত? 3 স্কয়ার প্লাস লম্বর মান কত বলতো? 4 স্কয়ার। তাহলে এর সমান কত হয় বলতো? √25 হয় না? তো √25 সমান কি বলতে পারি বলতো? √25 সমান আমরা বলতে পারি এর মানটা দেওয়া আছে কত? 5। তাহলে আমরা এসির মানটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এটা এটা কেন বের করলাম? ভাই দেখো তোমার এখানে বলছে 1 - sin স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার, তাই তো? তো এই মানটা কিভাবে বের করতে পারি? তুমি যদি সাইনে কনভার্ট না করো তাহলে তুমি কি এটা বের করতে পারবা? না, তুমি কখনো এটা বের করতে পারবা না। আচ্ছা নাও, তাহলে এটা কি করতে পারি নাও, তাহলে এখানে 1, তাহলে আমাদের সাইন কি বলে? সাইন 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 মানে কি বোঝাচ্ছে বলতো? সাইন মানে বোঝাচ্ছে আমাদের সাইন এ। সাইন এ সমান কি বলতে পারি? তাহলে বলতে পারি আমরা লম্ব বাই অতিভুজ বলতে পারি না আমরা? ঠিক আছে, যদি লম্ব বাই অতিভুজ বলতে পারি তাহলে দেখো তো এখানে মানটা কি হয়। তো এখানে মানটা বসাই দিই আমরা। তো লম্ব কত বলতো? এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের 4, আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে আমাদের 5। তো ঠিক আছে, এই মানটা এখানে বসাই দিয়ে জাস্ট কিছু না, 1 - 4/5 তারপর হোল স্কয়ার ডিভাইড বাই 4/5 তারপর হোল স্কয়ার, তাই তো? তো এটা কাটাকাটি করতো না, তাহলে কত হয় বলতো? 1 - 16/25 ডিভাইড বাই কত হয় বলতো? 16/25। ওকে, তারপর দেখো তো কি করতে পারি, এখানে লসাগু করে না, লসাগু করলে কত হয়? 25 - 16 ডিভাইড বাই 25, তারপর কত বলতো? 16/25, তাই তো? দেখো তো এই 25 আমাদের, দেখো তো এই 25 এই 25 কাটাকাটি যায় না?
তারপর কি ছিল আমাদের এখানে বর্গমূল ছিল, তাই তো? তাহলে দেখো তো এখানে থাকে কি বলতো আমাদের, থাকতেছে কত, 25 থেকে তুমি যদি 16 বাদ দাও থাকে কি আমাদের 9 থাকে না, 9। আর নিচে কি বাকি আছে আমাদের 16, বসায় দাও। আর কি থাকে বলতো, রুট ওভার। তাহলে অ্যান্সার কত বলতো, 3/4। তো 3 বাই কই আছে, 4 আছে কই বলতো, এই জায়গা। তাহলে আমাদের অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, যদি এইরকম টাইপের কোনো ম্যাথ আসে তুমি পরীক্ষার হলে কি করবে বলতো, প্রথমত তোমার যে কাজ হচ্ছে যে এর মান দাও, কোণের মান থাকবে, ওই কোণের সাপেক্ষে যে আমাদের ত্রিকোণের যে অনুপাতগুলো, পরবর্তী অনুপাতগুলো কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, সেই অনুপাতগুলো মান বের করবা। বের করার পর কি করবা, তুমি মানগুলা সেই এই যে আমাদের অনুপাতগুলো দেওয়া আছে এখানে বসাই দেবা, তাহলে দেখবা তোমার অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা নাও, তাহলে পরবর্তী ম্যাথটা ট্রাই করে দেখি তো। দেখো তোমার এখানে কি কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বোর্ডে এসেছিল। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই যে কন্টেন্টগুলো এভাবে সাজাইছি যাতে তুমি যদি এই যে লেকচারটা করো, এই যে অধ্যায়ে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে তুমি প্রত্যেকটা টপিকে টাচ করে যাবা। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা কনসেপ্ট তোমার এখানে জানা হচ্ছে। পরবর্তী যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, ইনশাল্লাহ তুমি কোনো কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, তো পরীক্ষা হলে যাবা, দেখবা যে আমি যা যা করাচ্ছি এই চ্যাপ্টারের প্রতি, দেখবা যে এই কোশ্চেনগুলো ঠিক এই ধাঁচে আছে বা এই কনসেপ্টে আছে, যা সে একটু কি করতে পারে, প্যাটার্নটা একটু চেঞ্জ করতে পারে, বাট কনসেপ্ট এই কনসেপ্টের মধ্যে আসবে। ঠিক আছে, না নাও শুরু করি। তাহলে দেখো তো এই ম্যাথটা কি বলছে, তোমাকে একটা এখানে মান দিয়েছে, বলতে tan থিটা মাইনাস 45 ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে এখানে হবে থিটার মান কত, কোশ্চেনের মধ্যে একটু টাইম মিস্টেক করছে, যে থিটা এর মান কত। ঠিক আছে, নাও আচ্ছা আমরা এখানে কাজ করি। দেখো তো এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না আমরা, tan থিটা মাইনাস 45, তাই তো, ইকুয়াল টু কি দেওয়া আছে, √3 দেওয়া আছে না, তাই না? দেখো তো আমাদের কিন্তু এতটুকু জানা জানা উচিত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কি রকম, মানে tan 45 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, এই মানগুলো কিন্তু আমাদের জানা দরকার। প্রত্যেকটা ত্রিকোণমিতির বেসিক যে মানগুলো, যেগুলো আমরা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল বলি, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল কোনগুলো বলতো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এই কয়েকটা যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলি বলতো, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলের গুলো প্রত্যেকটা অনুপাতের, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের এই যে কয়েকটা অ্যাঙ্গেলের মান আমাদের ছোটস্থ করা লাগবে বা মুখস্থ করা লাগবে। ঠিক আছে, যদি তুমি মুখস্থ করো তাহলে এই ম্যাথগুলো তোমার মানে তুড়ি মেরে করে ফেলো, চোখের পলকে তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে শুরু করি। দাও তো, দেখো তো ট্যান কত ডিগ্রির মান √3 হয়, তুমি দেখবা ট্যান 60 ডিগ্রির মান, ট্যান কত ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান দেখবা √3 আসে, তাই তো? তো এখানে আমরা বসাই দিই, কত হয় দেখো তো, tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত, tan 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা নাও, তারপর দেখো, দেখো tan আর tan কিন্তু বাদ যায়, থাকলো কি বলতো, tan tan কাটা কাটা গেল, তাহলে থাকলো কি বলতো, থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি না? দেখো তো আমাদের কোশ্চেনের মধ্যে কার মান চেয়েছে, বল থিটার মান না? তাহলে থিটার সমান কি বলতে পারি, থিটা ইকুয়াল টু 60 প্লাস 45 ইকুয়াল টু কত বলতো, 60 প্লাস 45 ইকুয়াল টু 105 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোনটা বলতো, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার, 105 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা নাও পরবর্তী ম্যাথ দেখো তো কি করছি। দেখো কোশ্চেনটা খুবই ইজি, বাট একটু বোঝার লাগবে যে কি বলছে। তোমাকে মান দেওয়া আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, যদি এটা হয় একটা ইকুয়েশন দিছে, এই ইকুয়েশন থেকে তোমাকে এখান থেকে আবার দেওয়া আছে কি বলতো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এর মান কত দেওয়া আছে 1, হলে তোমাকে এখান থেকে থিটার মানটা বের করা লাগবে। এই বুঝতে পারছো কি এখানে চাইছে? তো আমরা এই কাজটা এখানে করি, আগে আমাদের এক্স বাই ওয়াই এর মানটা বের করা লাগবে, তাই তো? আচ্ছা চলো আমরা এক্স বাই ওয়াই এর মানটা বের করি। আচ্ছা এখান থেকে নাও তো, দেখো কি করতে পারি, সাইন থিটা ডিভাইড বাই এক্স ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই ওয়াই, তাই তো? তো এখান থেকে আমরা এক্স বাই ওয়াই মানবো না, তাহলে কি করা লাগবে, এক্সটাকে এই সাইড নিয়ে যেতে হবে, তাই না? তো এই এক্সটাকে যদি এই সাইড নিয়ে যায় তাহলে কি হয় দেখো, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কি হয় বলতো, কস থিটা, তাহলে কসটাকে নিচে আনতে হবে না? তাহলে এখানে কি হলো বলতো, এক্স বাই ওয়াই। দেখো তো সাইন থিটা বাই কস থিটা সমান কি বলতে পারি, ট্যান থিটা। ওকে, ট্যান থিটা। আর দেখো এক্স বাই ওয়াই, দেখো এক্স বাই ওয়াই এর মান কত দেওয়া আছে আমাদের, এক্স বাই ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে এখানে 1 বসায় দাও।
ঠিক আছে, এখন তোমাকে বুঝতে হবে যে tan কত ডিগ্রির মান 1 হয়। দেখো তো আমরা এই জিনিসটা জানি কিনা, tan আমাদের 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তাই তো? তাহলে tan 45 ডিগ্রি হলে এখানে বসা দিতে পারি না আমরা? দেখো তো, tan থিটা ইকুয়াল টু tan 45, তাই তো? তো আচ্ছা নাও, তো এখান থেকে দেখো তো আমরা কি করতে পারি, tan tan কাটা দিতে পারি, tan tan কাটা থাকলেও কি বলতো আমাদের থিটা, তো থিটা ইকুয়াল টু কত বলো, থিটা ইকুয়াল টু 45, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো অ্যান্সার কই আছে, অ্যান্সার আমাদের আছে, দেখো অ্যান্সার আছে আমাদের বি নাম্বার, তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা নাও, তাহলে পরবর্তী আমরা যাই। দেখো তুমি এইরকম টাইপের যতগুলো ম্যাথ আসবে তুমি এই অ্যাপ্রোচে আগাবা। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেকগুলো টপিক আছে, সবগুলো টপিক কভার করা লাগবে, তাই তো? তো আমি এগুলো ইজি টপিক, এগুলো একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা নাও, ঠিক ওই ম্যাথের আর একটা ম্যাথ দেওয়া আছে, এটা একদম ইজি ম্যাথ, আগের মতো অ্যাপ্রোচে করবা, যেটা আমি তোমাকে প্রথম অ্যান্সার করাইছিলি ঠিক এইরকম। এটা জাস্ট ওই কনসেপ্ট অ্যাপ্লাই যদি তুমি এখানে করো, তাই এই ম্যাথটা তুমি ইজিলি পাবা। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আগে একটা জেনারেল একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবো। দেখো তুমি যদি কোনো ম্যাথে সাইন কস দেখো, সেগুলো যদি অন্য দিকে থেকে সমান, একদিকে একটা অন্য দিকে একটা, তুমি কি করবা, অলওয়েজ সেটাকে ট্যান বা কটে কনভার্ট করার চেষ্টা করবা। কেন করতেছি ভাই, কারণ তুমি ট্যান বা কটে কনভার্ট করতে যে দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত আসতেছে, বাট এখানে যদি আমরা এভাবে করতে যাই, তুমি দেখো এখানে কিন্তু দুইটা ত্রিকোণমিতিক অনুপাত চলে আসতেছে, তাই নয় কি? তো আমাদের কাজ হচ্ছে কি বলতো, আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আসা। যদি আমরা একটা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আসতে পারি, তাহলে দেখবা যে আমাদের ম্যাথটা করা ইজি হচ্ছে। তো সেজন্য আমরা কি করব, এখানে একটা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা নিয়ে আসি চলো তো। দেখো কি করা যায়, ঠিক আগে যে পূর্বে যে ম্যাথটা যেভাবে করছে ঠিক সেভাবেই করবো এখানে। ওকে নাও, দেখো সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু cos থিটা বাই কত y। তাহলে দেখো তো এটা কি করতে পারি, এখান থেকে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু x বাই y, তাই তো? তাহলে এটা দেখো তো কি লেখা যায় এখন, যে এখন tan থিটা ইকুয়াল টু x বাই y, তাই তো? আচ্ছা নাও, দেখো তো যখন তুমি এই জিনিসটা দেখবা, দেখো আছে আমাদের ট্যান, চাইছি কি বলতো, সাইনের মান চাইছি, তখন তুমি কি করবা, ত্রিকোণমিতিক যে অনুপাত যে বের করতাম, যেভাবে আমরা কিভাবে বের করতাম, যে আমরা একটা ত্রিভুজ আর্ট করতাম, সমকোণী ত্রিভুজ। তুমি যদি সমকোণী ত্রিভুজটা আর্ট করো, তখন দেখবা যে এই ম্যাথগুলো করা ইজি হয়ে যাচ্ছে। তো এখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করো তো। তো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তো আমি যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এরকম সাপোজ অঙ্কন করলাম, বা তুমি ত্রিভুজটা এখানে অঙ্কন করো, ঠিক আছে? তো আমি মনে করো সাপোজ ত্রিভুজটা এই জায়গায় অঙ্কন করতেছি, ঠিক আছে? তো এটা আমাদের সমকোণ যদি হয়, মনে করো সাপোজ আমি এই কোণের রেসপেক্টে বের করব। ওকে, তো এটা মনে করো ধরো তুমি থিটা, কোনো অসুবিধা তো নাই। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কত, এইটা হচ্ছে লম্ব না, লম্ব মান হচ্ছে কত এক্স, আর ভূমি কত আমাদের, ভূমি হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এখন আমাদের মান লাগে কার, সাইনে না? সাইন সমান কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। দেখো তো অতিভুজটা আমাদের বের করছি আমরা না, অতিভুজ সমান কি পিথাগোরাস অ্যাপ্লাই করি, যে ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তারপর বর্গমূল বের করছি। তো তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারি না? তাহলে সাইন থিটা কি কথা বলে বলতো, সাইন থিটা বলে যে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব কত এক্স, অতিভুজ কত বলতো আমাদের, অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো এটা কোন জায়গায় আছে, তো এটা আমাদের 1 নম্বরে বা এ নম্বরে আছে, তাহলে এটা এ নম্বর হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পারবো তো আমরা ইনশাল্লাহ? ওকে, পারবো। তো কি করছি, যেটা প্রথম ম্যাথে প্রথম 1 নম্বর এমসিকিউ যেভাবে করলাম ঠিক সেভাবে, যদি দেখো যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, যে অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলা হয়েছে, তখন তুমি কি করবা, তখন তোমার কাজ হচ্ছে যে তুমি আগে একটা ত্রিভুজ অঙ্কন করবা। ত্রিভুজ অঙ্কন করে কি, ওই যে যে ত্রিকোণমিতিক অনুপাতে তোমাকে দেওয়া আছে মান, তো ওর রেসপেক্টে তুমি কি ভূমি, লম্ব, অতিভুজ এগুলো মান বের করবা। তারপর তুমি কি যেটা মান বের করতে বলা হয়েছে যে ত্রিকোণমিতিক অনুপাত, তার সূত্র অ্যাপ্লাই করে বের করবা। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা নাও, দেখো এটা একটা ম্যাথ দেওয়া আছে, তো এখানে ম্যাথটা ইজি বাট অনেকবার আসছে, দেখছো? এটা আমাদের
কুমিল্লা বোর্ড আছে, চট্টগ্রাম বোর্ডেও আসছিল, টানা 2বার আসছে, 122-23। তো ম্যাথটা মোটামুটি ইজি, বাট অনেক কনসেপ্ট আছে। তো এখানে বলছে দেখো, তোমার যদি কোনো দেখো a মাইনাস বি এর মান 30 ডিগ্রি এবং কট এ এর মান যদি 1 হয়, তাহলে তোমাকে বি এর মানটা বের করতে বলা হয়েছে। আচ্ছা নাও, তাহলে কট এ ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো? কট এ এর মান দেওয়া আছে 1। আচ্ছা এখান থেকে দেখলে তোমার একটা মনে পড়ে না একটা জিনিসের কথা, যে কট কত ডিগ্রি মান 1 হয়? তোমাকে আমি প্রথমে বলছি যে আমাদের বেশ কয়েকটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের মান প্রত্যেকটা ত্রিকোণের অনুপাত অনুযায়ী মনে রাখা লাগবে। আশা করি তোমার সবাই পারো ওগুলো, ঠিক আছে? তো আমার দেখো তো কট কত ডিগ্রি মান 1 পাই। দেখো তুমি দেখবা কট 45 ডিগ্রি মান তুমি কত পাচ্ছ? 1, তাই না? 45 ডিগ্রি মান যদি 1 পাও, তাহলে এখন আমরা কি লিখতে পারি বলতো? কট এ ইকুয়াল টু কট 45, ঠিক আছে? তো নাও তো কট কট কাটা, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু আমাদের 45। তাহলে এ এর মান পাইছি, তাহলে চাইছি কি বলতো? আমাদের বি এর মান চাইনি। তো বি এর মানটা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য এখানে একটা ইকুয়েশন দিয়ে রাখছে। কি সেটা? দেখো এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আমাদের কার মানটা বের করা লাগবে? বির মান না? দেখো এর মান কত? 45 মাইনাস বি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি না? তাহলে আমরা কি বিটাকে এই সাইড নিয়ে যাই, 30 টাকে এই সাইড দিয়ে আসি দেই, তাহলে 45 মাইনাস 30 ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে দেখো তো বি ইকুয়াল টু কি বলতে পারি? দেখো 45 থেকে 30 বাদলে কত থাকে? 15 ডিগ্রি না? তাহলে আমাদের বি এর মান হচ্ছে কত ডিগ্রি? 15 ডিগ্রি হচ্ছে আমাদের বি এর মান। তো দেখো 15 ডিগ্রি কোথায় আছে? আমাদের বি নাম্বার আছে, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ, দেখো এই ম্যাথটা অনেক ইজি, অনেক ইজি, জাস্ট একটু বোঝার লাগবে যে আমাদের কি করা লাগতেছে, কি বের করব, ঠিক আছে? জাস্ট একটু বুঝতে পারলে তুমি ম্যাথটা করতে পারবা। ওকে, তো দেখো এখানে কি বলছে, তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি বলতো? ইকুয়েশনে বলা আছে sin 3a ইকুয়াল টু cos 3a যদি হয়, তাহলে তোমাকে এই tan 4 এর মানটা কত, এই জিনিসটা বের করা লাগবে, তাই তো? আচ্ছা নাও, এই জিনিসটা আমরা এভাবে করার একটু চেষ্টা করি। আচ্ছা নাও, sin 3a ইকুয়াল টু cos 3a, তাই তো? আচ্ছা দেখো তো, এটা আমরা ভাগ করে দিতে পারি না? উভয় দিকে cos 3a দ্বারা ভাগ করি, তাহলে কি হবে দেখো তো? sin 3a ডিভাইড বাই cos 3a, ঠিক আছে? আচ্ছা দেখো তো, একে যদি তুমি cos 3a দ্বারা ভাগ করো, তাহলে কত পাবো? ভাগফল 1 পাবা না? 1 পাবো। ওকে, দেখো তো এটা কি হয়েছে? sin 3a বাই cos 3a সমান কি? tan 3a না? অর্থাৎ sin θ বাই cos θ সমান কি বলতে পারি? tan θ তো বলতে পারি, তাই না? তো এখানে কি বলতে পারি দেখো তো? এখানে tan 3a ইকুয়াল টু কত? 1। ওকে, তো এখন এখান থেকে কি বলা যায় দেখো তো? tan কত ডিগ্রি মান 1 আসে? tan 3a ইকুয়াল টু tan কত ডিগ্রি মান বলতো? tan আমরা 45 ডিগ্রি মান কত পাই? 1 পাই না? তো এটা যদি 1 পাই, তাহলে এখন দেখো তো কি করা যায়। দেখো তো, tan tan কাটা, থাকলো কি বলতো? 3a। 3a ইকুয়াল টু কি বলতে পারি? 3a ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? তাহলে a সমান কত? তাহলে 3 দ্বারা ভাগ করি। দেখো 3 15 45, ঠিক আছে? তাহলে a সমান কত? a ইকুয়াল টু আমাদের 15 ডিগ্রি বের হয়েছে। তো আমাদের মান চাইছি কার বলতো? মান আমাদের 4a মান চাইছে tan 4a। তো আমরা এখানে মানটা বসাই দিতে পারি, দেখো তো? tan 4 ইন্টু a এর মান কত? 15 ডিগ্রি, তাই তো? তাহলে কত হয় বলতো? tan 60 ডিগ্রি হয় না আমাদের? তাহলে tan 60 ডিগ্রির মান কত বলো? tan 60 ডিগ্রির মান √3 না? তো অ্যান্সার আসছে কত বলতো? √3। √3 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখো তো √3 কই আছে, কত নম্বর অপশনে? √3 আছে আমাদের অপশন নাম্বার এতে। তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। পারবা তো এই ম্যাথগুলা? আশা করি তোমার এই ম্যাথগুলা, এই ধাঁচের ম্যাথ দেখবা তুমি যখন সলভ করতে যাচ্ছ কোশ্চেন ব্যাংক বা তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে যাচ্ছ, দেখবা তুমি এই ধাঁচের ম্যাথগুলা অহরহ পাচ্ছ, অহরহ পাচ্ছ। তো আমি চেষ্টা করছি এই ধাঁচের যে যতগুলো ম্যাথ আছে বা এই টপিকের বা এই সিরিজের যতগুলো ম্যাথ আছে সবগুলো একটা একটা করে ধরে করানোর। ওকে, তাহলে দেখো তো পরবর্তী ম্যাথটা আমাদের কি আসে।
ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু শেষ। তো পরবর্তী একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা দেখবা তোমাদের এমসিকিউ তে দেওয়া আছে, বাট এই ম্যাথটা এমসিকিউ দেওয়া মোটেও ঠিক না। এই ম্যাথটা হচ্ছে তোমার সিকিউ তে দেওয়া যায়, সিকিউ তে আসার মতো ম্যাথ, বাট আমরা মনে রাখবো যদি যদি এমসিকিউ তে দেয় তাহলে তো কিছু করার নাই ভাই। তুমি 1 মিনিটের মধ্যে এই ম্যাথটা করতে পারবে না। আমার এক স্টুডেন্ট দেখলাম আমাকে এই ম্যাথটা দিছে, বলছে ভাইয়া বা স্যার দেখেন যে এই ম্যাথটা আমাদের এমসিকিউ দিছে। আমি দেখো অবাক যে এই ম্যাথটা কিভাবে একটা বাচ্চা তোমার 1 মিনিটের মধ্যে করতে পারবে, যেখানে তুমি রিটেনে করতে গেলে বা লিখিত পরীক্ষায় করতে গেলে তোমার সময় লাগবে 3 মিনিট বা 4 মিনিট লাগবে সময়, এই মনে 5 মিনিটও লাগতে পারে। তো একটা বাচ্চা কিভাবে 1 মিনিটে করবে? সো এই ম্যাথটা এমসিকিউ যদি দেয় তাহলে মনে রাখবে যে তোমাকে এই ম্যাথটা অ্যান্সার কি তো মুখস্থ রাখতে হবে। বাট আমরা মুখস্থ পথে পরে যাব, আগে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো তো কোশ্চেনের মধ্যে বলছে কি, তো কোশ্চেনের মধ্যে বলছে যদি তোমার এখানে সাইন থিটা প্লাস কস থিটার মান যদি এ হয়, তাহলে তোমাকে সাইন 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মানটা বের করা লাগবে, তাই তো? ম্যাথটা একদম ইজি, বাট আমি দেখো কোন অ্যাপ্রোচে করতে পারি। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক কঠিন মেথড দেখাবে, বাট আমি চেষ্টা করতে তোমাদের সহজ মেথড। ওকে, আচ্ছা নাও, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো? এ না, এ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, উভয় দিকে বড় করে দেই। ঠিক আছে, বড় করে দিলাম। দেখো তো কি হয় এখানে, দেখো তো এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যায় না? তাহলে এটা সূত্র কত কি হয়, যে এ স্কয়ার প্লাস 2ab 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কয়ার, বি স্কয়ার সমান কত বলতো? কস স্কয়ার থিটা না, ইকুয়াল টু দেখো তো এর উপর বড় করলে কত হয়? এ স্কয়ার হয়ে যায় না? হয়ে গেছে। আচ্ছা দেখো তো এখানে একটা সুন্দর একটা ফরম্যাট এসে গেছে চোখে পড়ে তোমাদের। দেখো তো সাইন স্কয়ার থিটা আর প্লাস কস স্কয়ার থিটা সমান কি বলতে পারি আমরা? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 না? এই সূত্রটা তো আমরা জানি, আমরা একদম বেসিক সূত্র, যেটা আমাদের প্রথম সূত্র হিসেবে শেখানো হয়। তাহলে আমরা এই মানটা বসায় দিতে পারি না? এর মানটা কত? 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার না? ওকে, তো আমরা চেষ্টা করব এই জিনিসটাকে একটু সাইড করে রাখার। কেন সাইড করতেছি একটু পরে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এই মানটা বের করব, কার মান? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি বলতে পারি? দেখো তো এ স্কয়ার মাইনাস 1 বলতে পারি? বলতে পারি। তাহলে এখন আমাদের মান লাগে কার বলতো? আমি তোমাকে একটু আগে বললাম যে এই মানটা আমরা বের করব, তাই তো? আচ্ছা নাও, এই মানটা যদি বের করতে চাই তাহলে কি করতে পারি? দেখো তো সাইন থিটা প্লাস সরি সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি বলতে পারি? এ স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে, তো এটা যদি করতে পারি দেখো তারপরে ম্যাথটা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা নাও, তো এখন এখান থেকে শেষ আমাদের দ্বিতীয় কাজ। দেখো তো কি মান দেওয়া আছে আমাদের এখানে? এখানে দেওয়া আছে আমাদের সাইন টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মানটা বের করা লাগবে, তাই তো? তো আমরা একটা কাজ করি, দেখো আমরা সাইন টু দি পাওয়ার 4 কে বর্গ আকারে লিখবো, দুইটা সংখ্যার বর্গ আকারে, অর্থাৎ লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা তার উপর বর্গ প্লাস কস স্কয়ার থিটা তার উপর কি দেবো? বর্গ দেবো। ঠিক আছে, বর্গ যদি দেই, দেখো তো এখানে একটা সূত্র হয়ে গেছে। দেখো তুমি যদি সাইন থিটাকে সাইন স্কয়ার থিটাকে এ ধরো, আবার কস স্কয়ার থিটাকে তুমি যদি বি ধরো, দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হয়ে যায় নাই? দেখো এই সূত্রকে মনে পড়ে? দেখো আমাদের চিরচেনা জানা একটা সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বলো? লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখছো আমাদের কিন্তু একটা চিরচেনা জানা একটা সূত্র মনে পড়ে তো আমাদের, তাই তো? তো এই সূত্রটা এখানে বসায় দেওয়ার চেষ্টা করবো। ওকে নাও, এখানে যদি বসায় দিই তাহলে কি হয় দেখো তো, এ প্লাস বি হবে না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তারপর হোল স্কয়ার মাইনাস 2ab না? মাইনাস 2ab, এ মান কত বলো? সাইন স্কয়ার থিটা না? তো সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা দেখো তো এইটা এখানে দেখলে একটা কিন্তু চিরচেনা একটা ফরম্যাট মাথার মধ্যে চলেই আসে, কি সেটা বলতো? দেখো
দেখো এই জিনিসটার মান কত, 1 না, বলতে পারি না আমরা, তো এই মানটা বসায় দাও এখানে 1 মাইনাস 2 ইন্টু, আচ্ছা দেখো তো সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা, এই দুটোকে আমরা কি লিখতে পারি বলতো? সাইন থিটা ইন্টু কস, তারপর হোল স্কয়ার দিতে পারি আমরা, অবশ্যই পারি, তাই তো? আচ্ছা তাহলে মান বসায় দেখো, আমরা এখানে কিন্তু সাইন থিটা ইন্টু কস থিটা মানটা কিন্তু বের করছিলাম। দেখো আমরা কেন বের করছি বুঝতে পারছো? আমরা এই জায়গায় বসানোর জন্য মানটা বের করে রাখছি। তুমি যখন এইভাবে করতে যাবা তখন দেখতেছো সাইন থিটা ইন্টু কস থিটার মানটা লাগে, তখন এই মানটা কোন জায়গাতে পাবো? আমরা এই যে যেটা দেওয়া আছে এর পার্সপেক্টিভে বের করব। ওকে, আচ্ছা নাও বসায় দিই এখানে 1 মাইনাস 2, এর মানটা কত বলতো? এর মানটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2, a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2, এটা তাই না? তো এখানে মান যদি বসায় দিই আমরা, দেখো তো কি হয়, 2 ইন্টু, একটু কালার চেঞ্জ করে নেই, আচ্ছা নাও এটাকে একটু আলাদা করে দিতে পারি না আমরা? দেখো তো a স্কয়ার মাইনাস 1 কে হোল স্কয়ার করলাম, নিচে 2 আছে না, 2 এর বর্গ হবে না, 2 এর বর্গ করলে কত হয়? 4 হয়, তাই তো? দেখো তো এই 2 আর এই 4 কাটা কাটা যায় না, থাকে কি এক্সট্রা শুধু 2 থাকে না এখানে, তো থাকলো কি বলতো এখানে আমাদের 1 মাইনাস হাফ, এই 2টাকে সামনে নিতে পারি আমরা, তাহলে কি থাকলো বলতো? a স্কয়ার মাইনাস 1 তারপর হোল স্কয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখান থেকে যদি কোশ্চেন আসে বা এই কোশ্চেনে যদি আসে, আমরা পরীক্ষার হলে ঠিক এভাবে করব। ঠিক আছে, পারবা তো ইনশাল্লাহ? আচ্ছা আমরা এই ম্যাথটা কি করছি একটু ভালো করে দেখো, আমি আরেকবার রিক্যাপ করতেছি। তো আমাদের sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 এর মানটা চাইছে, তাই না? তো এই মানটা কিভাবে বের করতে পারি? দেখো আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে কার, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু a। তো এখান থেকে আমরা sin থিটা ইনটু cos থিটা মানটা বের করছি। কেন বের করছি ভাই? দেখো যখন তুমি এইভাবে করতে যাবে, দেখো এটুক ঠিক আছে, এতটুক ঠিক আছে, যখনই তুমি sin থিটা ইনটু cos থিটা আসছো তখনই কিন্তু প্যারা হয়ে যাচ্ছে, কারণ ওই মানটা আমরা জানি না। ওই যেহেতু জানি না, বাট আমাদের একটা কি ওয়ে বলছে যে কোন জায়গা তুমি পাইতে পারো, তো আমি এই জায়গা থেকে পেতে পারি, তো এই জন্য এখান থেকে আমি sin থিটা ইনটু cos থিটা মানটা বের করছি, যার কারণে আমরা পরবর্তীতে ইউজ করছি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এই ম্যাথটা তুমি বাসায় কয়েকবার প্র্যাকটিস করে যাবা, পরীক্ষায় আসার মতো, পরীক্ষা চাইলে স্যাররা দিয়ে দিতে পারে। তো তোমার কিন্তু উচিত হবে এই ম্যাথটা একটু বাসায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করে যাওয়া। ওকে, দেখো আমি কিন্তু প্রত্যেকটা যে ওয়ে বা প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাই দিছি, আশা করি পারবা তোমরা। এই দেখো এটা একটা সিকিউ কোশ্চেন, যেটা আমাদের কোন বোর্ডে আসছিল বলতো? যশোর বোর্ড 2024 সালে আসছে, তাই তো? কোশ্চেনটা অনেক ইজি, বাট একটু বোঝার বিষয় আছে। দেখো ক নম্বর যে কোশ্চেনটা, দেখো যেটা আমরা এমসিকিউ তে অলমোস্ট ডান, এমসিকিউ তে কিন্তু করে আসছে এই ম্যাথটা। দেখো এই ম্যাথটা আমরা কিন্তু এমসিকিউ তে করছি, তারপর আমরা চেষ্টা করতেছি এখানে যেহেতু দিয়ে দিয়েছে ম্যাথটা, তো আমরা এখানে চেষ্টা করি। দেখো আমি সাইডে লিখে দিচ্ছি যেহেতু জায়গা অনেক কম, তো আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার। দেখো কি দেওয়া আছে বলতো আমাদের ক নম্বর কোশ্চেনের মধ্যে? বলছে তোমাকে sec থিটা, sec 90 মাইনাস থিটা, থিটা করলে কি দেওয়া আছে বলতো? 5/3, তাই তো? আচ্ছা দেখো তো আমরা কি একটু জানতাম যে sec 90 মাইনাস থিটা সমান কি হয়, বা cos 90 মাইনাস থিটা বা tan 90 মাইনাস থিটা? অর্থাৎ তুমি যখন এই সকল ম্যাথ করতে যাবা তখন দেখবা 90 এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যা গুণিতক থাকে, তাহলে সেটা ত্রিকোণমিতিটা চেঞ্জ হয়ে তার বিপরীত ত্রিকোণমিতিক হয়ে যায়, বা তার অল্টারনেটিভ যে ত্রিকোণমিতি থাকে সেটা হয়ে যায়, তাই তো? তো আমাদের এখানে কি দেখো তো 90 এর সাথে বিজোড় বলতে 1 আছে না, তার মানে কি এই ত্রিকোণমিতি থাকবে, এর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এর পরিপূরক বা বিপরীত যে ত্রিকোণমিতির রেশিও সেটা কোনটা বলতো? সেকের বিপরীত কি কোশেকটা, সেটা কোশেকে পরিণত হয়ে যায়, তাই তো? মনে পড়ে তো আমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো নাও এটা করে ফেলি। যেহেতু sec 90 মাইনাস থিটা, তাহলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বলতো? কোশেক থিটা ইকুয়াল টু কত? 5/3, তাই তো? এখন চাইছি কি বলতো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে sin থিটার মানটা কত এটা বের করতে বলা হয়েছে, তাই তো? আচ্ছা দেখো আমরা এখানে দেখো তো কোশেক থিটা সমান কি বলতে পারি? কোশেক থিটা সমান 1/sin থিটা বলতে পারি না? বসায় দাও, sin থিটা ইকুয়াল টু কত? 5/3। বাট চাইছি কি কোশ্চেনের মধ্যে শুধু sin থিটা না, তাহলে কি উল্টায় নেই, আমরা উল্টায় নিতে পারি না আমরা? তাহলে উল্টায় নিলে কি হবে বলতো? হর যাবে লবে, লব আসবে হরে, তো এখানে উল্টায় নিলে কি হয়? sin থিটা হয়ে যায়। আর এখানে যদি উল্টায় নেই তাহলে কি হয়? 3/5, অর্থাৎ লব হর গেছে লবে, লব চলে এসেছে হরের পজিশনে, তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার।
ঠিক আছে, তাহলে ক নম্বর কোশ্চেনে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আমাদের কোশ্চেন নাম্বার বি। বি নম্বর কোশ্চেনে কি চেয়েছে একটু বোঝার চেষ্টা করি। দেখো তো কি চেয়েছে বি নম্বর কোশ্চেনটা। দেখো বি নাম্বার যে কোশ্চেনটা আছে আমাদের এখানে, তো বি নাম্বার কোশ্চেনটার মধ্যে চেয়েছে যে দেখো একটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তারপরে বলছে তোমাকে এখান থেকে কার মান বের করতে বলতো, এখান থেকে আমাদের এই জিনিসটা প্রুভ করতে বলা হয়েছে। তো এখন দেখো অনেকে অনেক ভাবে করতে পারে, কোনো সমস্যা নাই, বাট অনেকে কিভাবে বলতে লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইড নিয়ে লেফট হ্যান্ড সাইড প্রুভ করবে। তো তুমি এটা এভাবেও করতে পারো, অথবা কি করতে পারো, যেভাবে মন চায়, বা এই এখান থেকে যে উদ্দীপক আছে উদ্দীপক থেকে প্রুভ করতে পারো এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা সহজ যেটা হয় সেই ওয়েতে আগানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দাও শুরু করি। তাহলে আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলতো, বি নম্বর লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলো, sec থিটা প্লাস tan থিটা। তো আমাদের এখান থেকে এ বাই বি, রুট ওভার এ বাই বি, দেখো এর মান দেওয়া আছে, তার মানে আমাদের কোন জিনিসটা প্রুভ করা লাগতেছে, এর মান দেওয়া আছে কত, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই, দেখো তো বির মান কি দেওয়া আছে 1 মাইনাস কস থিটা না, তো 1 মাইনাস সাইন থিটা বলতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে, তাই তো কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তো এটা দেখার চেষ্টা করি, দেখো তো কি করতে পারি। দেখো কস থিটাকে কি লিখতে পারি, দেখো তো 1 বাই সেক থিটাকে 1 বাই কস থিটা বলতে পারি না আমরা, ওকে বলতে পারি। তারপর দেখো তো tan থিটাকে কি বলতে পারি, sin থিটা বাই cos থিটা, sin থিটা ডিভাইড বাই cos থিটা। ঠিক আছে, দেখো এখান থেকে আমি লসাগু নেওয়ার চেষ্টা করব। যদি লসাগু নেই, লসাগু নিলে কি হয় দেখো তো, cos থিটা হয় যেন এখানে, আর এখান থেকে 1 প্লাস sin থিটা। ঠিক আছে, তারপর কি করতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো 1 মাইনাস সাইন থিটা 1 ডিভাইড বাই কস থিটা আছে, বাট এখানে দেখো আমাদের রুট আছে, কিন্তু এখানে কি রুট আছে না, তো আমি এখানে রুট আনার চেষ্টা করব। রুট আনার কি করতে পারি দেখো তো, আমি যদি এখানে রুট নিয়ে আসি, তাহলে এখানে কি করার লাগে বলো, দেখো আমি যদি রুট নিয়ে আসি তাহলে কি এখানে একটা এক্সট্রা করে বর্গ দেওয়া লাগবে না, তাহলে কি করতে পারি 1 প্লাস সাইন থিটা, এখানে একটা বর্গ দিলাম, ডিভাইড বাই কস কে একটা বর্গ দিতে পারি না আমরা, দেখো এই যে বর্গ বা সরি বর্গ এবং রুট কিন্তু কাটাকাটি যায়, তাহলে দেখো এটা তুমি যদি করো তা আগের রাশিটা তুমি পেয়ে যাচ্ছ, তাই তো, তো করতে পারি আমরা। আচ্ছা নাও, তা থাকলো কি বলো, এখানে 1 প্লাস সাইন থিটা, তারপর কি হোল স্কয়ার ডিভাইড বাই, দেখো তো তুমি কস স্কয়ার থিটাকে কি বলতে পারো, দেখো তো আমরা এই সূত্র জানি না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না, তাহলে দেখো তো কস স্কয়ার থিটার সঙ্গে কি বলতে পারি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু বলতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো, তো এই কাজটা ঠিক এখানে আমি করব এখন। ঠিক আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না। তো যদি এটা করি দেখো এখান থেকে আবার একটা সূত্র করা যায়, তুমি দেখো তো 1 কে আবার বর্গ করতে পারো না, তাহলে কি লিখতে পারো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস 1 মাইনাস sin থিটা, তাই তো, করতে পারি না এটা, ঠিক এই কাজটা এখানে আমি করব। আচ্ছা দেখো এখানে দেখো তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা দুইটা আছে না, তাহলে আমি এটাকে এভাবে লিখতেছি 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। তারপর দেখো নিচে কি দেওয়া আছে, নিচে আমার দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না, তো এটাকে আমরা দিতে পারি 1 প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা না,
থেকে, ঠিক আছে না? আচ্ছা নাও সরি, তো এখন দেখেন কি করতে পারি, দেখো তো এই দুইটা জিনিস সেম কিনা বলো। এখন এই দুইটা জিনিস কিন্তু আমাদের সেম। দেখো এই দুইটা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি, তো থাকলো কি বলতো, এখানে আমাদের আছে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো না আমাদের প্রমাণটা চলে এসেছে, কিন্তু প্রমাণ দেখছো, তাহলে এটা সমান কি বলতে পারি, রুট এ বাই বি, এটা ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। কি বলতে বলছো বলতো, প্রমাণ না, তাহলে এখন কি লিখতে পারি আমরা, প্রুফড। ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি কি করছি বলতো, জাস্ট এখানে আমরা সাইন কজে ভেঙে দিছি, প্রথমে সেক আর ট্যান কে ভেঙে দিয়ে দেন, যেহেতু আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করা লাগে, প্রমাণে কি আছে, রুট আছে, সেজন্য আমি এখানে রুট আনার চেষ্টা করছি, রুট এনে দেন কাটাকাটি করছি, কাটাকাটি করলে দেখবো অটোমেটিক্যালি অ্যান্সারটা আমাদের মিলে যাচ্ছে। তো এরকম ম্যাথ আসলে আমরা এভাবে অ্যাপ্রোচ করে করতে পারবো আশা করি, ঠিক আছে। তো তাহলে পরবর্তী আমরা ম্যাথে যেতে পারি। দেখো গ নম্বর যে ম্যাথটা বলছে, ম্যাথটা কোয়াইট ইজি, বাট একটু বোঝা লাগবে। আচ্ছা নাও, দেখো এই ম্যাথটা কিভাবে করতে পারি একটু ভালো করে লক্ষ্য করবা। গ নম্বর যে আমাদের কোশ্চেনটা, একটু গ নম্বরটা করার চেষ্টা করি। দেখো গ নম্বরটা কিভাবে করা লাগবে একটু বোঝা লাগবে আমাদের। এখানে কি আছে দেওয়া, এখানে আমাদের গ নম্বর যে কোশ্চেনটা বলছে, দেখো একটু, যে তোমাকে এই যে বি বি মাইনাস কস থিটা মাইনাস ইকুয়াল টু 0 হলে থিটা এর মানটা বের করা লাগবে, তাই তো। দেখো এটা কিভাবে করতে পারি একটু বোঝার চেষ্টা করি আমরা। আচ্ছা দেখো, তো আমাদের এখানে যে কোশ্চেনটা বলছে যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে থিটা এর মানটা নির্ণয় করতে হবে। যেখানে আবার একটা রেঞ্জ বলছে, রেঞ্জটা কত বলতো এখানে, দেখো এখানে আবার কিন্তু রেঞ্জ বলছে, রেঞ্জটা কিন্তু বলে দিছে, ঠিক আছে। এই রেঞ্জটা যেহেতু বলে দিচ্ছে, তাহলে আমাদেরকে একটু সতর্ক থাকা লাগবে যে তুমি চাইলে যে কোনো অ্যান্সার এখানে নিতে পারবা না। সেজন্য তোমাকে কি করা লাগবে প্রথমত বলতো, তো আমাদেরকে এই অ্যান্সারগুলো এভাবে বের করা লাগবে যাতে আমাদের অ্যান্সারগুলো এই ঠিক 0 থেকে 90 এর সমান, বা ওর থেকে 0 থেকে বড় অথবা 90 থেকে ছোট বা সমান হতে পারে, এই রেঞ্জের মধ্যে বের করা লাগবে, তাই তো। আচ্ছা নাও শুরু করি। দেখো তো বীর মানটা কি দেওয়া আছে, দেখো বীর মানটা এখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, তাই তো। তো এই জায়গা থেকে বীর মানটা বসায় দেয় এখানে, যদি বীর মানটা এখানে বসায় দেয় তো কি হয়, দেখো সিনেমা আমি একটু ফাস্ট করতেছি। দেখো তো বি সমান কত, 1 মাইনাস সাইন থিটা, না এখানে বসায় দাও 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, মাইনাস দেওয়া আছে আবার এখানে, মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 না। তো দেখো তুমি যখন এই সকল ম্যাথের ক্ষেত্রে থিটার মান বের করতে যাবা, তোমার কাজ হচ্ছে প্রথমত যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেগুলোকে তুমি কনভার্ট করে যে কোনো একটাতে কনভার্ট করবা, সেগুলোকে পরিবর্তন করে তুমি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করবা। তো আমি এখানে কি করতে পারি বলতো ভাইয়া আপুরা, তো আমার এখানে কাজ হচ্ছে সাইন আছে কস আছে দুইটাই আছে, তো আমাদের কাজ হবে এখানে যে কোনো একটাতে কনভার্ট করার। তুমি সাইনটাকে কসে কনভার্ট করতে পারো বা কসটাকে সাইনে কনভার্ট করতে পারো, অ্যাজ ইওর উইশ, কোনো সমস্যা নেই এখানে, তাই তো। আচ্ছা নাও শুরু করি। তো আমি এখানে কিভাবে কি করতে পারি, আচ্ছা দেখো তো 1 মাইনাস সাইন থিটাকে কি করতে পারি, তুমি এটাকে রাখতে পারো, কসটাকে ওইদিকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটা কাজ করি, আমি 1 মাইনাস কস থিটাকে এক সাইড নিলাম, এই সাইন থিটাকে অপোজিট সাইড নিয়ে গেল, তাহলে কি হয়ে গেল বলতো, প্লাস সাইন থিটা হইলো না। তো আমরা কি করতে পারি, দেখো তো সাইনকে কিভাবে কসে কনভার্ট করা যায়, এখন আমাদের প্রধান কাজ কি সাইনটাকে কসে কনভার্ট করা না। তো কিভাবে করতে পারি, দেখো এটা করার একটা ওয়ে হচ্ছে বর্গ করা, কি করা, বর্গ করা। বর্গ করলে দেখো তো এখানে কি আসে, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার সঙ্গে কি বলতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা না। তো আমরা এই জন্য এখানে এটাকে নিয়ে আসলাম। অথবা তুমি এটা করতে পারো যে তোমার এখানে কস থিটাকে ওই সাইড নিয়ে সাইনে কনভার্ট করে করতে পারো, কোনো অসুবিধা নেই, দেখবে অ্যান্সার একই আসতেছে। তো আমি যে কোনো একটা দিয়ে করলাম, তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে। না বড় যদি করতে এখানে কি সূত্র হয়, 1 মাইনাস কস থিটা তারপর হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, না b স্কয়ার সমান কি এখানে বলতো কস স্কয়ার থিটা, তারপর কি দেওয়া আছে বলতো ইকুয়াল টু, দেখো সাইন স্কয়ার থিটা সমান কি বলতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, দেখো
আমরা এতটুকু কিভাবে করতে পারছি বুঝছি, দেখো তো 1 এর বর্গ করলে কি হয়, 1 হয়, আবার এই দিকেও 1, মানে উভয় দিকে যদি +1 থাকে তাহলে আমরা বাদ দিতে পারি না, 1 1 কাটা থাকলো কি বলতো আমাদের একটু জিনিস না। ঠিক আছে, তো দেখো এই দিকে আছে -cos থিটা, যদি সমানে এই সাইড নিয়ে আসো তাহলে কি হবে, +cos থিটা হবে না। তো আমি এখানে যদি +cos থিটা বসাই চাই, cos স্কয়ার থিটা বসাই চাই, দেখো এখানে এক্সট্রা একটা cos স্কয়ার থিটা আছে, যদি ওটা আবার নিয়ে আসি তাহলে কি হয় বলতো, 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা = 0 না, এতটুকু হয় তো, এতটুকু তো বুঝতেই পারছি তাই নয়। তো দেখো তারপর কি করতে পারি, এখান থেকে দেখো তো cos স্কয়ার থিটা -2 cos থিটা = 0 না। তো আমি এখান থেকে দেখো তো উভয় দিকে 2 cos থিটা কমন যায় না, তুমি যদি কমন নাও 2 cos থিটা তাহলে কি হয় বলতো, cos থিটা -1 = 0, তাই না। দেখো তো এখানে দুইটা উৎপাদক হয়ে যায় নাই, দুইটা উৎপাদক যদি হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি বেশ কিছু নিয়ম জানতাম না, কি হয় সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি হয়, শূন্য হয়ে যায়, যেহেতু দুটো গুণফল। তাহলে আমরা কি বলতে পারি, হয়, তাহলে কি বলতে পারি, 2 cos থিটা = 0, তাই না। তাহলে cos 2 রে ভাগ দিতে পারি, থাকলো কি বলতো শুধু cos থিটা না, তাহলে cos থিটা = 0। আচ্ছা cos কত ডিগ্রি মান শূন্য হয় বলতো, এই রেঞ্জের মধ্যে 0 থেকে 90 এর মধ্যে cos 90 ডিগ্রি মান কত হয়, শূন্য। তাহলে আমি এখানে কি বসাইতে পারি, cos 90 না, বসাইতে পারি তো। যদি বসাই দেয় তাহলে কি হয় দেখো তো, এখান থেকে এই যে cos cos বাদ, তাহলে থিটা মান কত থাকলো বলতো, 90। তো তুমি এখানে একটা অ্যানসার পেয়ে গেছো। আর একটা উৎপাদক কি আছে বলতো, অর বা অথবা, অথবা কি বলতে পারি বলতো, cos থিটা -1 না, = 0 না, তাই তো। তাহলে cos থিটা = কি বলতে পারি, cos থিটা = 1। আচ্ছা cos কত ডিগ্রি মান 1 আসে বলতো, cos 0 ডিগ্রি মান 1 আসে না এই রেঞ্জের মধ্যে। দেখো আমরা কিন্তু আগেই বলে রাখতেছি অনেকগুলো মান হয়, অনেকগুলো মান হয়, বাট সবগুলো কি নেওয়া যাবে না, আমাদের মান নিতে হবে কোন রেঞ্জের মধ্যে, 0 থেকে 90 এর মধ্যে, তাই তো। তো সেই ক্ষেত্রে কত হয় বলতো, cos 0 ডিগ্রি না, ওকে 0 ডিগ্রি যদি হয় তাহলে দেখো তো এখানে আবার একটা সুন্দর একটা ফরম্যাট চলে এসে, দেখো cos cos বাদ থাকলো কি থিটা = 0 ডিগ্রি। দেখো তো আমাদের থিটার মান কয়টা বের হয়েছে, থিটার মান বের হয়েছে আমাদের 0 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি। দেখো এই রেঞ্জ 0 এবং 90 কিন্তু আমাদের এই রেঞ্জের সাথে মিলে যায়, তাহলে আমাদের অ্যান্সার কত, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, যেটা আছে আমাদের এখানকার থিটা এর মান। ঠিক আছে, পারবা তো আশা করি, কিন্তু এরকম ম্যাথগুলো আমরা এভাবে অ্যাপ্রোচ করে করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী ম্যাথ যেতে পারি। ওকে নাও, এই ম্যাথটা দেখো তো অনেক ইজি ম্যাথ, বাট একটু বোঝার বিষয় আছে কি কি করতেছি, বাট এখানে অনেকগুলো ক্যালকুলেশন বিষয়, জাস্ট একটু তোমাকে বুঝতে হবে। ওকে, তো আমাদের এই জিনিসটা এখানে দেওয়া আছে, তো এই সকল তুমি ম্যাথ করার ক্ষেত্রে আগে মাথা রাখবা যে তোমাকে এইগুলো মান বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো এইগুলোর মান কিভাবে বের করতে পারি তুমি একটু বোঝার চেষ্টা করো, যে আমাদের দেখো কোন কোন সাপেক্ষে বের করতে বলা হয়েছে। দেখো এখানে আমাদের সবগুলোতে এ দেওয়া আছে, কি দেওয়া আছে, সবগুলোর মাঝে আমাদের কিন্তু এ দেওয়া আছে, তাও আমাদের এই দেখো সবগুলো কিন্তু এ দেওয়াই আছে। তো আমাদের এই কোণের সাপেক্ষে এই কোণের রেসপেক্টে বের করা লাগবে, তাই তো। দেখো এখানে আবার মান দিয়ে বলছে cos a, আবার এখানে দেওয়া আছে √3, এটার মান কত দেওয়া আছে বলো, √3, আর এই মানটা 2, অ্যাকচুয়ালি 2 হবে, তাই তো। যদি এই মানটা 2 হয় তাহলে আমাদের মানগুলো বের করা লাগবে। আচ্ছা নাও কিভাবে করতে পারি একটু বলো তো আমাকে তোমরা। দেখো আমরা কিভাবে করতে পারি, তো আমাদের এ কোণের সাপেক্ষে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলোর মানগুলো সবগুলো বের করে নেওয়া, cos থিটা, tan থিটা, sin থিটা, cot থিটা, এই কয়েকটা অনুপাতের মানগুলো আমাদের কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে বের করে নেওয়া। তো আমি এখানে কি করতে পারি, প্রথমত আমি cos থিটার মানটা বের করতে পারি, cos a সমান দেখো তো এই যে আমাদের যে সমকোণী ত্রিভুজ আছে এই কোণের সাপেক্ষে এইটা কি আমাদের ভূমি না, এবি হচ্ছে ভূমি, আর লম্ব কত বলতো, বিসি না। তাহলে আমরা দেখো তো ভূমিটা বের করতে পারি, যদি আমাদের অতিভুজ দেওয়া আছে আর কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে এটা সমান কি বলতে পারি, দেখো তো এটা সমান এটা বলতে পারি না আমরা, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই তো। তা 2 এর বর্গ 4, √3 বর্গ কত হয়, 3 হয় না। তো এটা বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে আমাদের ভূমির মান পেয়ে গেছি কত, 1। তাহলে cos থিটা সমান কি বলতে পারি, cos a সমান
ভূমি বাই কত, ভূমি বাই অতিভুজ, তো 2 হাফ। বুঝতে পারছি? ঠিক সিমিলারলি আমরা কিসের মান বের করবো বলতো, সাইনের মান বের করবো। সাইন বের করে কত হয়, সাইন এর সমান কি বলতে পারি আমরা বলতো, লম্ব বাই কি ভূমি না, লম্ব বাই সরি লম্ব বাই অতিভুজ না, লম্ব কত √3, অতিভুজ কত 2। ঠিক সিমিলারলি আমরা tan থিটা বের করি, tan a। tan এর সমান কি বলতে পারি, tan এর সমান বলতে পারি আমরা এখানে যে লম্ব বাই ভূমি, লম্বর মান হচ্ছে √3, ভূমির মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে √3। ঠিক আছে? ঠিক দেখো তো tan এর উল্টাকে cot না, তাহলে cot সমান কি বলতে পারি, cot সমান বলতে পারি আমাদের ভূমি বাই লম্ব, ভূমি কত 1, লম্ব হচ্ছে √3, তাহলে এটার মান হচ্ছে 1/√3। তাই তো দেখো আমাদের 4টা ত্রিকোণমিতি দেওয়া আছে, 4টার মান কিন্তু বের করছি। তো জাস্ট এখানে মানগুলা তুমি ইনপুট করো। দেখো আমি কিন্তু ডিরেক্টলি মান ইনপুট করতেছি, ডিরেক্টলি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে ডিরেক্টলি মানগুলো আমি ইনপুট করতেছি। ইনপুট করার পর দেখি এই জিনিসটা আমাদের আসে কিনা। তো আচ্ছা না, শুরু করি। cos a এর মান কত বলতো, cos a এর মান হচ্ছে হাফ, তো তুমি এখানে হাফ দিয়ে দাও। তারপর কি আছে, ডিভাইডেড বাই কত, tan 1 - tan না, 1 - tan এর মান কত বলতো, tan হচ্ছে √3, এই √3 বসাই দিলাম। তারপর প্লাস সাইন এর মান কত বলতো, √3/2 না, তো এই √3/2 ভাগ কত 1 - cot a না, 1 - cot এর মান কত 1/√3। তাই তো, তো আমি এখানে একটু লসাগু করতে চাচ্ছি, এখানে নিলাম। দেখো লসাগু যদি করতে চাই তাহলে কি করতে পারি, দেখো তো এখানে লসাগু হাফ 1 - √3 প্লাস √3/2। তো এখানে যদি লসাগু কি হয়, √3 - 1 হয় না, তো √3 - 1 করলাম। দেখো তো এই নিচে √3 এখন থাকতেছে না, নিচে √3টা, তাই তো। দেখো তো এই √3 কি এখন ট্রান্সফার করে উপরে উঠে যায় না, অবশ্যই উপরে উঠে যায়। যদি উপরে উঠে যায়, দেখো আমি কি লিখতে পারি, আমরা যদি উপরে উঠে যায় তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের ইকুয়েশনটা কি রকম আসে বলো, এখন ইকুয়েশনটা আসতেছে হাফ 1 - √3 প্লাস √3 ইন্টু √3 ডিভাইড বাই 2 ভাগ কত √3 - 1। এটা চলে আসে না, দেখো তো এই কাজটা এখান থেকে এই কাজটা করতে পারি না আমরা, অবশ্যই পারি। তো এখন দেখো, এখন আমরা চেষ্টা করবো নিচেরটাকে উপরে আঙ্গিকে সাজানোর, মানে হরটাকে দেখো দুইটা হর সেম করা। যদি সেম করতে চাই তাহলে কি করা লাগে দেখো তো, হয় তুমি এখানে মাইনাস কমন নিতে পারো অথবা এখানে মাইনাস কমন নিতে পারো। সো আমি এখানে একটা মাইনাস কমন যদি নেই তাহলে কি করতে পারি দেখো তো, এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়, এটা প্লাস, এটা কি মাইনাস হয়ে যায় না, হয়তো এটা হয় না রে, যদি তুমি এখানে মাইনাস কমন তাহলে কি হয়ে যায়, এটা হয়ে যায় না, এটা যদি হয় দেখো এই মাইনাসটা এর সাথে গুণ হবে না, এর সাথে তুমি গুণ করে দাও তো কি হয় দেখো 1 - √3 মাইনাস, এখানে দেখো তো √3 ইন্টু √3 কত হয় 3 হয় না, 3/2 ডিভাইড বাই কত করতে পারো দেখো তো 1 - √3 বলতে পারি না। দেখো নিচে কিন্তু হর সেম, তো হর সেম হলে কি লসাগু নিতে পারি না, এখন আমরা যদি লসাগু নেই, দেখো লসাগু নিলে কি হয়ে যায়, যদি লসাগু নিলে কি হয় বলতো 1 - √3, তাই তো 1 - √3 করলে কি হয় দেখো তো হাফ -3/2। তো এখান থেকে তুমি যদি ইয়া করো লসাগু করো, উপরে আবার যদি লসাগু করো কত হয় 2 করলে কত হয় 1 - 3 ডিভাইড বাই কত হয় 1 - √3, তাই তো। তো এখান থেকে দেখো 1 - 3 সমান কত -2 ডিভাইড বাই কত বলতো, ডিভাইড বাই দেওয়া আছে আমাদের 2 ভাগ 1 - √3, তাই না। তো দেখো তো এই 2 কাটাকাটি যায় না, 2 কাটা, সামনে থাকলো কি এক্সট্রা একটা -1, তো -1টা সামনে নিলাম, নেওয়ার পর দেখো তো কি হয় 1 - √3, তাই তো। এখন দেখো আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করা লাগবে, দেখো প্রমাণে কি আছে, প্রমাণে দেওয়া আছে কিন্তু 1 + √3, আমাদের কি সেটা আছে, সেটা আবার উপরে নিচে আছে নাই, তো আমরা ওইটা দ্বারা উপর নিচে গুণ করব, কি করব কত দ্বারা, প্রমাণের লক্ষ্যে প্রমাণের স্বার্থে কাজ করব, কি কার স্বার্থে বলতো
প্রমাণের স্বার্থে, প্রমাণ যেটা আছে ওই আঙ্গিকে আমরা কাজ করব। প্রমাণে কি দেওয়া আছে 1 + √3 না, তুমি এখানে 1 + √3 উপর নিচে গুণ করে দাও, 1 + √3, ঠিক আছে, গুণ করলাম। গুণ করার সাথে সাথে কিন্তু এখানে একটা ফরম্যাট তৈরি হয়েছে, দেখো তো মনে পড়ে কিনা বা চোখ লক্ষ্য করতেছো কিনা, যে 1 - √3 1 + √3 অর্থাৎ a - b * a + b, তাই নয়? তাহলে এখানে কোন সূত্র হয় বলতো, a² - b² সূত্র না? তো আমি এখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। নাও যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কত হয় বলতো, 1 + √3 ডিভাইড বাই, সামনে কিন্তু একটা এক্সট্রা মাইনাস আছে, মাইনাসটা এখানে রাখলাম, ডিভাইড বাই কত হয় বলতো, ডিভাইড বাই 1² - √3 উপর হোল স্কয়ার, তাই তো? তো এখান থেকে দেখো তো কি করা যায় এখন, দেখো এখান থেকে কি করা যেতে পারে, কিছু মাথায় আসছে তো তোমাদের, মাথায় কিন্তু আসা দরকার। দেখো 1 - 3 হয়ে যায় না, √3 বড় করলে কত হয়, 3 হয়ে যায় না? তো আমি এইটাই করবো এখন, মাইনাস, তাহলে এখানে থাকছে কত বড়, 1 + √3 না, 1 + √3 ডিভাইড বাই কত বলতো, এটা বড় করলে 1 - 3 কত হয় আলটিমেটলি, মাইনাস -1 + √3 -2 না, এই মাইনাস মাইনাস বাদ, এই 2টাকে হাফ বাইরে নিতে পারি, যদি মাইনাস হাফ, সরি হাফ, কি লিখতে পারি, 1 + √3 লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ। দেখো চাইছে কিনা এটা আছে নাই, দেখো এইটা চাইছে, আমরা কিন্তু ওটা বের করছি, ঠিক আছে। আমি কি করছি ভাই, একদম ইজি এখানে ফরম্যাট, কোনো কাজ করি নাই, জাস্ট কি করছি, প্রথমত তোমাকে এই যখন ম্যাথ দেওয়া থাকবে এরকম, তুমি চেষ্টা করবা যে কোন সাপেক্ষে বের করতে বলা আছে ওই কোন সাপেক্ষে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা, তুমি মান বের করে ডিরেক্টলি এখানে বসায় দেবা, বসায় দিয়ে দেখবা যে অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। তো এইভাবে করলে আশা করি প্রত্যেকটা ম্যাথ তুমি করতে পারবা, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ, ওকে পারবো আমরা। আচ্ছা নাও, এই যে দেখো পরবর্তী যে ম্যাথটা অনেক ইজি, যেটা দেখো এটা একটু কোশ্চেনটা রিপিট করছে, এটা একটু ভুল করছে, এটা না, মানে এটা আমার আগে যে কোশ্চেনটা করলাম ওটা এখানে রিপিট করে ফেলছে। তো আমাদের এখানে একটু এখানে ভুল করছে কি জানো, এখানে একটু বর্গ হবে, কোশ্চেনটা একটু মিস্টেক করছে, টাইপিং মিস্টেক, ব্যাপার না ওটা। তো আমাদের এখানে বলছে যে দেখো তোমার যদি এই জিনিসটা সমান, যে cos θ = m - cot θ এবং cot θ = n - cos θ হয়, তাহলে তোমাকে এই জিনিসটা সমান এটা প্রুফ করা লাগবে। বাট এখানে একটু ভুল করছে, এখানে n হবে না, এখানে হবে 4, n কি হবে 4 হবে। কত হবে বলতে, এখানে একটা 4 হবে। তো এইটার সমান এই যে mn তোমাকে প্রুফ করা লাগবে, ওকে। তো আমরা আগে mn এর মানগুলো এখান থেকে বের করে নেই, দেখো তো এখান থেকে mn এর মান বের করা যায় না, তাহলে m সমান কি বলতে পারি, দেখো তো m টাকে এইদিকে রাখি, এইটাকে এইদিকে নিতে পারি না, তাহলে কি হলো বলতো, m = কি বলতে পারি, এই মাইনাস cot θ এইদিকে নিয়ে গেলে কি হয় বলতো, প্লাস cot θ, আর এদিকে প্লাস কি cos θ আছে অটোমেটিক্যালি, তো এটাকে cos θ কে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও, ঠিক আছে না? তো ঠিক সিমিলারলি আমাদের এখন n এর মান বের করা লাগবে না, n টাকে এই সাইডে রাখলাম, আর এই সাইড কি আছে বলতো, cot θ দেওয়া আছে, cot θ মাইনাস cos θ কে এই সাইড নিয়ে গেলে কি হয়, মাইনাস cos θ হয়ে যায় না, প্লাস cos θ আসলে এই সাইড নিয়ে আসলে মাইনাস cos θ হয়ে যাবে, তাই তো? তো এতটুকু আমরা বুঝতে পারছি, তো এখান থেকে আমাদের এই জিনিসটা মান বের করা লাগবে, তো আমরা বের করে ফেলি ডিরেক্টলি। আচ্ছা নাও, এই মানটা আমরা ডিরেক্টলি বসাই দিচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড, তাই তো লেফট হ্যান্ড সাইড কি বলতে পারি, দেখো তো লেফট হ্যান্ড mn এর মান, m এর মান কত আছে বলতো, এইটা না, ডিরেক্টলি বসায় দাও, cot θ প্লাস cos θ, তারপর কত বলতো হোল স্কয়ার, মাইনাস কি দেওয়া আছে বলতো, মাইনাস দেওয়া আছে আমাদের n স্কয়ার মান কত বলতো, cot θ মাইনাস cos θ, তাই তো? তারপর কি দেওয়া আছে, হোল স্কয়ার একটা দেওয়া আছে, তো ডিভাইড বাই কত আগে দেই, ডিভাইড বাই আমাদের 4 দেওয়া আছে, তো ডিভাইড বাই 4 দিলাম, তারপর দেওয়া আছে 4, তারপর দেওয়া আছে বর্গ, তো আমরা এখানে বর্গ চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে।
এতটুক তো আমরা করতে পারবো। এরপর একটা জিনিস লক্ষ্য করা উচিত, এই জিনিসটা একটা দেখলে একটা ফরম্যাট কিন্তু মনের মধ্যে আসা দরকার, মনের মধ্যে বা মাইন্ডের মধ্যে একটু আঘাত করা দরকার যে এখানে কি আসতেছে। দেখো এই জিনিসটা কিন্তু আমরা পড়ে আসছি যে এই সূত্রটা, দেখো তো এইরকম সূত্র পড়ছে কিনা। 4ab সমান কি বলতে পারি, দেখো তো 4ab সমান বলতে পারি না a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এরকম একটা সূত্র পড়ছি না আমরা? অবশ্যই পড়ছি। দেখো তো এরকম সূত্র এখানে মিলছে কিনা, দেখো তো একটু। এরকম সূত্র কিন্তু এখানে মিলে গেছে, অটোমেটিক্যালি মিলে গেছে। দেখো দেখো এই দেখো, এই যে a কে তো cot θ কে তুমি ধরো a আর cos θ কে ধরো তুমি b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি ছিল 4ab, বসাই দেব ওটাই। তাহলে 4a মান কত বলতো, cot θ, cot θ, b মান হচ্ছে cos θ, এই যে তোমার cos θ বসাই দিলাম, ডিভাইড বাই কত ছিল বলো 4, তাই তো ছিল 4 এ ছিল, তাই না? দেখো তো এখানে আবার দেখো তো 4 4 বাদ যায় না, 4 4 কাটা, 4 4 যদি কাটা যায় থাকলো কি বলতো, তারপর একটা বর্গ দেওয়া আছে, তো 4 4 কাটা গেলে থাকলো কি cot θ ইনটু cos θ, আমরা একটু বর্গটা দিয়ে ফেলি। যদি আমরা বর্গটা দেই তাহলে কি হয় দেখো তো একটু, যদি এখানে আমরা বর্গটা দিয়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের cot স্কয়ার θ ইনটু কত cos স্কয়ার θ, তাই না? তাহলে দেখো তো cot স্কয়ার θ এখন কি বলতে, দেখো cot স্কয়ার θ কে তুমি রাখো। আচ্ছা দেখো তো cos স্কয়ার θ কে কি করতে পারি আমরা, 1 মাইনাস sin স্কয়ার θ করতে পারি না? এখন তোমার কথা ভাই আমি কেন করব, কোশ্চেন থাকে না? বাট দেখো ভাই তুমি যদি এইটাকে করো না, দেখবা তোমার অটোমেটিক্যালি অ্যানসারটা মিলে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবা যে ত্রিকোণমিতি ম্যাথ গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ, তোমাকে আগে ভাগে অ্যাপ্রোচটা জানা থাকা লাগে। আমি যখন তোমার লেভেলে ছিলাম তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি অ্যাপ্রোচগুলো আমি এভাবে মনে রাখতাম যে আমাকে এই ম্যাথটা এইভাবে করতে হবে, তুমি ভাই অন্য নিয়মে করলে মেলবে না। এই ম্যাথগুলো কিছু কিছু ম্যাথ তোমাকে এক প্রসেসে করাই লাগবে, সেটা হচ্ছে এরকম টাইপের ম্যাথ। তুমি যদি অন্য একটু প্রসেস চিন্তা করো তখন কিন্তু হবে না। তো এই সকল ম্যাথকে তোমাকে এই ধাঁচে মানে কেন করতেছি, যে cos θ কে ভাঙাইলে দেবা অটোমেটিক্যালি অ্যান্সার মিলে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতাম, এটাকে cos θ কে ভাঙাইতাম, cot θ কে ভাঙাইতাম না, তাই নয়? তো দেখো cos θ কি লিখতে পারি আমরা বলতো, 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারি না, sin স্কয়ার θ করলাম, তাই তো? তো আমরা এখন cot θ দ্বারা গুণ করে দেই, cot θ দ্বারা গুণ করলে কি হয় দেখো তো, এখান থেকে cot স্কয়ার θ মাইনাস cot θ, cot স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ। ওকে, আবার দেখো তো cot θ কে, দেখো cot θ সমান কি বলতে পারি দেখো তো, cos θ বাই sin θ বলতে পারি না আমরা? পারি তো। তো এই জিনিসটা এখানে বসাই দিতে পারি না আমরা, দেখো তো এখানে বসাই দিতে পারি না? যদি আমরা বসাই দিই দেখো তো কি হয়, তাহলে কি হবে তো cos স্কয়ার θ ডিভাইড বাই sin স্কয়ার θ, তাই না? কি দেখো তো sin স্কয়ার θ আর sin স্কয়ার θ কাটা, থাকলো কি cos স্কয়ার θ, তো এটা বসাই দিই আমরা এখন, cot স্কয়ার θ মাইনাস sin স্কয়ার সরি cos স্কয়ার θ। এই দেখো এখানে কিন্তু আমাদের একটা চিরচেনা একটা ফরম্যাট চলে এসেছে, কি সেটা বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তুমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাই দিতে পারবে না? যদি বসাই দেয় তাহলে কি বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো তো cot θ প্লাস cos θ ইন্টু cot θ মাইনাস cos θ। দেখো তো এতটুকু কি হয়, এতটুকু কিন্তু হয়ে যায়, কিন্তু কি বলতো cot θ প্লাস cos θ ইন্টু cot θ মাইনাস cos θ, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, যদি এতটুকু করতে পারি কিন্তু বাকি ম্যাথ কিন্তু প্রমাণটা হয়ে গেছে। দেখো এখানে a মান বের করতে পারল নাই, দেখো cot θ প্লাস cos θ মান কত, দেখো তো cot θ প্লাস cos θ মান এখানে দেখো মান দেওয়া আছে, cot θ প্লাস cos θ মান কত বলো, m দেওয়া আছে, আবার দেখো তো এখানে কি দেওয়া আছে, cot θ মাইনাস cos θ সমান n দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি ইজিলি বলতে পারো এটা যে আমাদের m ইন্টু n, যা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তো আমার দেখাইতে বলতে শুট হবে, দেখাইতে বললে কি হবে বলতো, শুট হয়ে যাবে, শুট।
রুট। ঠিক আছে, তো আমি কিভাবে করলাম বলতো? প্রথমত যে কাজ, আমাদের এই সূত্রটা ডিরেক্টলি মান বসাই দিচ্ছি আমি, যে এম এন এর মানটা ডিরেক্টলি বসাই দিয়ে দেন কি করছি আমি এখানে কট ইনটু কস আনছি। আনার পর কি করছি, উভয় যেহেতু বর্গ আসলো উভয় দিকে বড় করে দিছি। বড় করে দেওয়ার ফলে কি হয়েছে বলতো, এখন আমরা কস থিটাকে ভেঙে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করছি। করার পর কি করছি, কস থিটা দ্বারা প্রত্যেকটাকে গুণ করছি। গুণ করার পর দেখতে পাবেন কস স্কয়ার থিটা কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা আসছে। যখন তুমি এটা আসছে তাহলে কি করতে পারি দেখো তো, তুমি কট থিটাকে এ ধরে করতে পারো আর cos থিটাকে কি ধরতে পারো, বি ধরতে পারো। তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো a প্লাস বি এর মান দেওয়া আছে m, আর a মাইনাস বি এর মান দেওয়া আছে কি বলতো n। তাহলে তাহলে m ইনটু n হয়ে গেল না? m ইনটু n হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রুফ হয়ে গেছে। তো এই সকল ম্যাথ আসলে পারবা প্রুফ করতে ইনশাআল্লাহ? অবশ্যই পারবো। ঠিক আছে, তো এই সকল ম্যাথকে আমরা এভাবে অ্যাপ্রোচ করে আগাবো। ওকে, দেখো পরবর্তী যে ম্যাথটা আমাদের দেশে, এটা একটু ইজি, কোয়াইট ইজি ম্যাথ, বাট বোঝার মতো কিছু আছে আদৌ। ঠিক আছে, তো আমাদের দেখো এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে যে a বাই বি ইকুয়াল প্লাস a বাই এসি বাই সরি এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি এরপর বর্গ যদি করি, তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে বা প্রমাণ করতে হবে, তাই তো? দেখো তো এটা কেমনে করতে পারি। আমাদের কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে থিটা এবং রেসপেক্ট দেওয়া আছে। থিটা কোনটা, এটা এটা কিন্তু আমাদের থিটা। এটা দেওয়া আছে সি, এটা দেওয়া আছে এ, এটা দেওয়া আছে আমাদের বি। তো এর রেসপেক্টে আমাদের এইগুলো জিনিস প্রুফ করা লাগবে, তাই তো? আচ্ছা নাও আমরা প্রুফ করার চেষ্টা করি। দেখো তো এ বি বাই বিসি এই কোণের সাপেক্ষে, দেখো তো এ বি বাই বিসি সমান কি বলতে পারি, এ বি বাই বিসি কোন কোণের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু থিটা। থিটার সাপেক্ষে এটাকে লম্ব না, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি বলতো ভূমি, তাই তো? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা কি বলতো আমাদের অতিভুজ। এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই তো? অতিভুজ পেয়ে গেছে, লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি। তাহলে এবি বাই বিসি এর কি দেখো তো, এবি হচ্ছে তোমার লম্ব, বিসি হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি কি হয় বলতো, ট্যান থিটা না? তাহলে ট্যান থিটা। তারপর কি দেওয়া আছে বলতো, এসি বাই কত, এসি বাই বিসি, অর্থাৎ অতিভুজ বাই কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে না? অতিভুজ বাই ভূমি কি হয় বলতো, সেক হয় না? সেক থিটা। তাহলে এই জিনিসটা তোমাকে দেওয়া আছে, এখান থেকে এই জিনিসটা প্রুফ করা লাগবে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড আমি ডিরেক্টলি মানটা বসা দিলাম। এই মানটা কত, ট্যান থিটা না? তো আমি এখানে ডিরেক্টলি ট্যান থিটা মাইনাস কি প্লাস সেক থিটা বসা দিলাম, তাই তো? যদি বসাই দেই তারপর কি হয় দেখো তো, তাহলে আমরা এখানে ট্যান থিটাকে ভেঙে লিখতে পারি না? তো সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটাকে কি লিখতে পারি, 1 বাই কস থিটা, তারপর হোল স্কয়ার, তাই তো? আচ্ছা নাও দেখো তো, এখান থেকে লসাগু করা যায় না? যদি লসাগু করি তাহলে কি হয় দেখো তো, আমাদের লসাগু যদি করে নেই তাহলে কস থিটা, তাহলে কি হয় এখানে সাইন থিটা মাইনাস 1, তারপর কি দেওয়া আছে হোল স্কয়ার, তাই না? এই হোল স্কয়ারটাকে আমরা কি এভাবে এখন উঠাই দিতে পারি না? দেখো তো এই হোল স্কয়ারটা এখন আমি যদি চাই, মনে করো চাই, আমি যদি এখন চাই এই হোল স্কয়ারটাকে আমি এই জায়গায় একটা দেব আর এর উপর একটা দেবো, কোনো অসুবিধা আছে? আমরা তো অবশ্যই পারি, এই কাজটা করতে তো পারি অবশ্যই। পারি না আমরা এই কাজটা করতে? দেখো তো এই কাজটা অবশ্যই করতে পারি। যদি করতে পারি তাহলে এখান থেকে কি হয়, এখানে প্লাস ছিল, প্লাস ছিল। তো এখান থেকে কি হয় দেখো তো, সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই, দেখো কস স্কয়ার থিটা সমান কি বলতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো? তো দেখো এখানে দেখলে আমাদের কিন্তু একটা সিরোসিনাজ একটা ফরম্যাট চলে আসে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 টাকে স্কয়ার করতে পারি না? তাহলে কি হয় দেখো তো, তাহলে হচ্ছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তাই তো? তো এখন দেখো তো 1 সাইন থিটা প্লাস 1, এটাকে আমরা এভাবে বলতে পারি তো 1 প্লাস সাইন থিটা, সেখানে পাওয়ার আছে 2, তার মানে দুইটা জিনিস আছে না? তাহলে দুইবার গুণ করতে পারি 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা, তাই না? তো এখান থেকে দেখো তো কি করা যায় আমাদের,
দেখো তুমি যদি এখান থেকে দেখো, দেখো 1 প্লাস সাইন থিটা নিচে 1 প্লাস সাইন থিটা, তাহলে এই দুটো জিনিস কাটা যায়, কাটা থাকলো কি বলতো, থাকতেছে আমাদের 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটাই আছে আমাদের কি প্রুফড, প্রমাণ। ঠিক আছে, যেটা আমাদের আছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি এই সকল ম্যাথগুলো আমরা এভাবে করলে ইজিলি করতে পারবো। তোমরা পারবা, অবশ্যই ইনশাল্লাহ পারবা, জাস্ট একটু বুঝে বুঝে করবা। এগুলো আমরা আগেই আমরা কিন্তু শেষ করে দিয়ে আসছি। আচ্ছা নাও দেখো এই ম্যাথটা করার চেষ্টা করি। তো এই ম্যাথের ক্ষেত্রে হয়তো একটু জিনিস ভুল আছে, আই থিঙ্ক ধরো একটু চেক করে নেই। ম্যাথটা আই থিঙ্ক এরকম ছিল, কোশ্চেনে বলছে বলছে কিন্তু এক্স ইকুয়াল টু যদি সেক থিটা হয়, তোমাকে এই জিনিসটা একটু প্রমাণ করা বলতে, প্রমাণ করতে বলছে যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। তো আমাদের যে এখানে প্রমাণটা করতে বলা হয়েছে সেই প্রমাণটা একটু লক্ষ্য করি, আমরা লক্ষ্য করলেই করতে পারবো। হুম ঠিক আছে, তো আমাদের ম্যাথটা ঠিকই আছে দেওয়া, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা থেকে এই জিনিসটা প্রমাণ করা, দেখো তো আমরা কিন্তু সহজে কিন্তু এই যে সিম্পল রাশি থেকে কিন্তু বর্গ নিয়ে বা রুট নিয়ে আসতে পারি, কিন্তু রুট থেকে গেলে একটু প্যারা হয়। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে মন চায় ওভাবে করতে পারো, তুমি এই সাইড থেকে এই সাইড বা এই সাইড থেকে এই সাইড, ঠিক আছে। তাহলে এই রাশিটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে আমরা একটু ওইটা বোঝার চেষ্টা করি। তো এই রাশিটা অ্যাকচুয়ালি মিন করতেছে, দেখো তো এক্স এক্স এর মান কি দেওয়া আছে সেক থিটা না, তো সেক থিটা প্লাস 1, তারপর কি ওয়াই, ওয়াই সমান কত বলতো সাইন থিটা না, সাইন থিটা প্লাস 1, তাই তো। তাহলে এইটা থেকে এটা প্রমাণ করা লাগবে কি বলতো, প্রমাণ করা লাগতেছে আমাদের এ বাই ওয়াই, এ বাই ওয়াই কি দেওয়া আছে বলতো, এর মান দেওয়া আছে কস থিটা, আর ওয়াই এর মান কি দেওয়া আছে বলতো, ওয়াই এর মান দেওয়া আছে সাইন থিটা প্লাস 1 বাই ওয়াই, 1 বাই সাইন থিটা দেওয়া আছে। তারপর তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে, তাই তো। তোমরা এখন যেভাবে মন চায় সেভাবেই করতে পারো। কিভাবে বলতেছি, তুমি হয়তো লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারো অথবা রাইট হ্যান্ড সাইড নিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে মন চাবে তুমি সেভাবেই করতে পারবা, ঠিক আছে। ওকে, আমরা পারবো। তাহলে এই ম্যাথটা কিভাবে করার লাগবে, ঠিক আছে। তো এখানে একটু ভুল করছে কি জানো তাক, তো এখানে এক্স এ হবে, ওয়াই হবে না, এখানে এক্স এ হবে। তো এটা তাহলে এখানে কি হয়ে যায় দেখো তো, তো এখানে হয়ে যায় আমাদের ওকে, তাহলে এখানে কি হয় সেক থিটা -1। তো আমাদের লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করা লাগবে, আমরা চেষ্টা করি দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করতে পারি কি না। আচ্ছা দেখো আমি কিন্তু অলওয়েজ তোমাকে লেফট হ্যান্ড সাইড থেকে প্রুভ করে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে প্রুভ করা যায়, তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি ওভাবেই করবা, ঠিক আছে। তো আমি মনে করো যে আমার যেহেতু আমি এক ধাসেই করাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড থেকে, তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে করাচ্ছি। তো দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না। আচ্ছা দেখো আমি ডিরেক্টলি যদি লিখছি তাহলে সেক থিটাকে কি লিখতে পারি 1 বাই কস থিটা, তাই না। তারপর কি লিখতে পারি +1 ডিভাইড বাই 1 বাই কস থিটা -1। তো এতটুকু বলতেই তো পারি, তাই না। তো বলতে যেতে পারি, এখান থেকে লসাগু করতে পারি না, তো লসাগু করে নাও। লসাগু করলে কি হয় দেখো তো, 1 প্লাস কস থিটা ডিভাইড বাই 1, সরি কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই কস থিটা না, তাই তো। যদি এটা হয় তাহলে এখান থেকে কি করতে পারে বলো তো, দেখো এই কস থিটা এই কস থিটা বাদ বাদ যদি যায় থাকলো কি বলতো আমাদের
থাকতেছে 1 প্লাস কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা, তাই তো? তো এই যদি হয় তাহলে তারপর কি করতে পারি দেখো তো, তারপর আমরা করতে পারি, দেখো আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে এখন কি করতে পারি, 1 প্লাস কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা। এখন দেখো আমাদের কিন্তু প্রমাণে কিন্তু কোনো রুট নাই, এখানে রুট আছে, রুটটাকে সরাইতে হবে না। এখন কিভাবে সরাইতে পারি এই জিনিসটা তোমার মাথায় চিন্তা করে করার লাগবে। দেখো এখানে কিন্তু এই জিনিসটার সময় তুমি যদি লসাগু যদি নাও, তো লসাগু নিলে তুমি দেখতে পারবা সাইন থিটা নিচে আসতেছে আর উপরে আসতেছে কস থিটা প্লাস 1, তাই তো? তাহলে এইরকম কিছু একটা ফরম্যাট নিয়ে আসতে পারি না আমরা? দেখো উপরে যদি 1 প্লাস কস থিটা নিয়ে আসতে চাই তাহলে এখানে কি দ্বারা গুণ করা লাগবে বলতো? এখানে দেখো তো 1, এখানে দেখো তো 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করা লাগবে না, কারণ কি দুইটা বড় করলে তো এই রুট সহ কাটা যায়, তাই নয়? তাহলে এখানে যদি 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করতে, নিচে কি দ্বারা গুণ করা লাগবে, এটাকে বাদ দেওয়া লাগবে না, আবার 1 প্লাস কস থিটা, তাই তো? কেন করলাম ভাই, এখানে তোমার দেখো cos θ প্লাস 1 যদি এইটাকে বর্গ ছাড়া আনতে চাই তাহলে একে ডাবল করা লাগবে না, এই জিনিসটাকে ডাবল করা লাগবে কিনা? এটাকে ডাবল করতে পারে কিভাবে, এটা আরেকটা সংখ্যা দ্বারা গুণ করে বা এরকম আরেকটা রাশি দ্বারা গুণ করে। যদি এরকম রাশি দ্বারা একটা গুণ করলাম তাকে বাদ দেওয়া লাগবে না, এটা হুদাই আনতে পারি না আমি। কেমনে করবো বাদ দেবো? ওর ঠিক সেই যে রাশিটা গুণ দ্বারা উপরে গুণ করছি ঠিক সেম সেম রাশিটা দ্বারা নিচেও গুণ করবো, তাহলে কাটাকাটি যাবে, তাই তো? ওকে দেখো তাহলে এখানে কি হয় বলতো, 1 প্লাস কস থিটা তারপর কি বলতো হোল স্কয়ার ডিভাইডেড বাই, দেখো তো a মাইনাস বি এখানে একটা সূত্র হয়ে গেছে, দেখো চিরচেনা একটা সূত্র, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি হয় বলতো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? তারপর এখান থেকে কি করতে পারি দেখো 1 প্লাস কস স্কয়ার সরি কস থিটা হোল স্কয়ার, দেখো রুটটাকে আমরা কি আলাদা করে দিতে পারি না? দিলাম। তারপর দেখো তো 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান কি বলতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান বলতে পারি আমরা সাইন স্কয়ার থিটা, আর রুটটাকে একটু আলাদা আলাদা করে দিলাম, মানে একেও আলাদা করে দিলাম একেও আলাদা করে দিলাম। দিতে তো পারি অবশ্যই, যদি দিতে পারি তারপর ম্যাথটা দেখো কিভাবে করতে পারি, বাকিটুকু বাকিটুকু তো ইজি। দেখো তো এই যে তোমার এই রুট আর এই বর্গ আর রুট কাটাকাটি যায় না, গেল, তাহলে এখানে সরি ওকে দেখো এই বর্গ আর এই রুট কাটাকাটি না, তারপর দেখো তো এই বর্গ আর এই রুট কাটাকাটি গেল না, থাকলো কি বলতো, থাকতেছে আমাদের উপরে 1 প্লাস কস থিটা ডিভাইড বাই কত সাইন থিটা না, তো আমি একটু আলাদা আলাদা করে দিলাম, আলাদা করে দিলে কি হয় দেখো তো 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তো যদি মানটা বসায় দেয় দেখো তো 1 বাই সাইন থিটা মান সমান কি দেওয়া আছে বলতো, y দেওয়া আছে না, y, cos থিটা সমান a দেওয়া আছে আর sin থিটা সমান কি দেওয়া আছে বলতো y। তো সাজায় লিখি a বাই y প্লাস 1 বাই y, এটা ইকুয়াল টু কত বলতো রাইট হ্যান্ড সাইড। কি করতে বলা হয়েছে, প্রমাণ, তাহলে প্রুফড। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, যে আমাদের প্রমাণে যেটা দেওয়া আছে ওই অ্যাঙ্গেলে আমরা কাজ করছি। আমি লেফট হ্যান্ড সাইড নিছি, এখানে জাস্ট বসাই দিছি যে মান x এর মান কি দেওয়া আছে, আর x টাকে কি করছি একটু ভাঙায় নিছি। কেমনে ভাঙাইছি দেখো, cos থিটা কিসে ভাঙানো যায়, সরি sec থিটা কিসে ভাঙানো যায়, cos এ ভাঙানো যায়। তো আমি এখানে কি করছি cos এ ভাঙাই নিছি, cos এ ভাঙানোর পর কি করছি দেখো তো, cos এ ভাঙানোর পর এরকম একটা জিনিস আছে, ফরম্যাট আছে। তো আমাদের কিন্তু প্রমাণে দেখো তুমি যদি কমন না দেখো যে ওখানে কোনো বর্গমূল থাকে না, বাট এখানে কি দেওয়া আছে বর্গমূল দেওয়া আছে। এখন বর্গমূলটা কিভাবে সরাইতে পারি, দেখো উপরে দেওয়া আছে cos থিটা প্লাস 1 সিম্পল ভাবে, বাট এখানে কিন্তু 1 প্লাস cos থিটা বা cos থিটা প্লাস 1 কি দেওয়া আছে বর্গমূল আকারে দেওয়া আছে না, জাস্ট এই জিনিসটাকে কি করতে পারি আমরা অনুবন্ধী দ্বারা গুণ করতে পারি। যখন আমরা গুণ করতে পারবো তখন দেখবা যে অটোমেটিক্যালি আমাদের এই ফরম্যাটটা চলে আসে, চলে আসলে দেন ভাগ করে দিলাম, অটোমেটিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। তো এই সকল ম্যাথ আসলে তোমরা এভাবে করবা। দেখো এই ম্যাথটা কিন্তু অনেকবার আমরা একটু আগে কিন্তু এরকম 2বার করছি ম্যাথ,
এরকম ম্যাথ কিন্তু দুই ভাগে, তার মানে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, মানে এই টপিক দেখো কনসেপ্ট আমাদের একই, জাস্ট কি করতেছে টাইপটাকে একটু চেঞ্জ করে দিতেছে বা মডিফাই করে দিতেছে। তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি সবগুলো ম্যাথে এভাবে করলে ইনশাআল্লাহ করতে পারবা। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবেই অ্যাপ্রোচ করি, এভাবেই কিন্তু আমরা স্লাইডগুলো বানাইছি, সেটা তোমার একটা ম্যাথ করলে বাকি বইয়ে যতগুলো আমাদের সবগুলো সলভ করতে পারো ওই টাইপের। ঠিক আছে, তো এখন তোমার কাছে মনে হতে ভাইয়া যে টপিকটা বানাচ্ছেন বা যে কনসেপ্ট বা যে স্লাইডগুলো বানাচ্ছেন বা যে ক্লাসগুলো নিচ্ছেন, তো এগুলো পড়লে কি তোমাদের কভার হবে? আমি তোমাকে একটু ইনশর্ট দিতে পারি যে আমরা যা যা ক্লাস নিচ্ছি, যে যে টপিকগুলো পড়াচ্ছি, তুমি যদি এগুলো কভার করো ইনশাআল্লাহ এর বাইরে কোনো কোশ্চেন আসবেই না। ঠিক আছে, এখন তোমার কথা ভাই কোশ্চেন আসবে না কেমনে বলতেছেন? ভাই আমরা এখানে প্রত্যেকটা টপিক অর্থাৎ ওই চ্যাপ্টারে যতগুলো টপিক বা যতগুলো টাইপ হয় সবগুলো টাইপ ধরে ধরে স্লাইডের মধ্যে ইনক্লুড করছি, যাতে আমরা তোমাদের একটা ক্লাস কমপ্লিট একটা ক্লাসের মাধ্যমে সবগুলো রিপ্রেজেন্ট করতে পারি, সবগুলো বলতে পারি, সবগুলো শেখাইতে পারি। ঠিক আছে, ক্লাসটা অনেক ছোট বাট একটা ক্লাসের মধ্যে তুমি যদি করো, তোমার যদি আগে পড়া নাও থাকে তারপর তুমি পরীক্ষার হলে অ্যাপ্রোচ করে লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা নাও পরবর্তী যে ম্যাথটা দেখি আমরা একটু। দেখো এই সকল ম্যাথগুলো পরীক্ষা অহরহ আসে বাট অনেক ইজি। কিভাবে করতে পারি দেখো, তুমি যখন দেখবা যে এরকম রাশি ক্ষেত্রে বর্গ দেওয়া আছে, তুমি চেষ্টা করবা ওই সকল রাশিকে যোজন বিয়োজন, দেখো এখানে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন তুমি যে কোনো একটা করতে পারো। এখন দেখবা উপরে যদি বিয়োগ নিচে যদি যোগ থাকে তাহলে এটাকে বলা হয় বিয়োজন যোজন। ঠিক আছে, আর উপরে যদি পজিটিভ নিচে নেগেটিভ থাকে তাহলে এটাকে বলবো আমরা যোজন বিয়োজন। ওকে, তো নাও আমাদের কোশ্চেনে বলছে x প্লাস 1/z ইকুয়াল টু যদি a হয় তাহলে এই জিনিসটা প্রুভ করা লাগবে। তো আমাদের মেইন হচ্ছে ইস্যু আছে এই জিনিসটাকে নিয়ে, তো এটা নিয়ে আমরা কাজ করতে যাব। আচ্ছা নাও, ওকে, তো দেখো তো x এর মান কি দেওয়া আছে কোসেক থিটা না, তুমি এখানে বসায় দাও x এর মান দেওয়া আছে আমাদের কোসেক থিটা 1/z, z এর মান দেওয়া আছে কি বলতো সেক থিটা না, সো z এর মান দেওয়া আছে ট্যান থিটা দেওয়া আছে, কি করতেছি আমি, z এর মান দেওয়া আছে 1/tan থিটা। আচ্ছা ট্যান থিটাকে কি লিখতে পারি বলতো, ট্যান থিটাকে আমরা কট থিটা লিখতে পারি না, তাহলে কোসেক থিটা সমান কি বলতে পারি, কোসেক থিটা সমান 1/sin থিটা বলতে পারি। আচ্ছা 1/tan থিটা সমান কি বলতে পারি, কট থিটা না, আবার কট থিটা সমান কি বলতে পারি আমরা, cos থিটা ডিভাইড বাই কি বলতে পারি, sin থিটা। তো এখান থেকে যদি সাইন লসাগু নাও, দেখো যদি তুমি সাইন লসাগু নাও তাহলে কি হয় দেখো তো, ইকুয়াল টু কি দেওয়া আছে এ দেওয়া আছে, যদি তুমি এখানে সাইন লসাগু নাও তাহলে কি আসে দেখো, সাইন থিটা 1 প্লাস cos থিটা ইকুয়াল টু এ না, ইকুয়াল টু এ। ভাই তুমি একটা জিনিস লক্ষ্য করতেছো, ভাই আমি এখানে এ বাই করছি বাট এখানে আমাদের কোশ্চেনের মধ্যে এ স্কয়ার দেওয়া আছে না, তো আমি এটা কি করতে পারি, এটার জন্য আমি উভয় দিকে বড় করব, কি করব, উভয় দিকে বর্গ করব। ওকে, যদি বড় করি তাহলে কি পাই দেখো তো, আমরা এখানে 1 প্লাস cos থিটার উপর বড় করলাম ডিভাইড বাই কি বলবো তো sin স্কয়ার থিটা পাবো না, sin স্কয়ার থিটাকে কি করে দেখো এখানে যদি বড় করলে এখানে কি পাই sin স্কয়ার থিটা পাই না, আবার sin স্কয়ার থিটার সমান কি বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো আমি একবারে এখানে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয় কোন বলতো, এখান থেকে অ্যাকচুয়ালি এসে sin স্কয়ার থিটা, তাহলে এটাকে আমি একবারে সমান দিয়ে লিখলাম। এই বুঝতে পারছো তো, আমি একবারে লিখতেছি কিন্তু, তারপর এখানে কি হয় বলতো, এখানে আমাদের a স্কয়ার হয় না, তো a স্কয়ার লিখলাম। দেখো একটু কি বোঝা গেছে, দেখো আমি উভয় থেকে বড় করছি তো কি হয় sin স্কয়ার থিটা হয় না, এই sin স্কয়ার থিটার সমান কি বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, একবারে বসাই দিছি, তাহলে থাকলো কি বলতো 1 প্লাস cos থিটা তার উপর কি হোল স্কয়ার ডিভাইড বাই, দেখো তো কি থাকে ডিভাইড বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা না, এটাকে কি লিখতে পারি 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, তাই তো একটু তো বলতেই পারি, যদি বলতে পারি দেখো তারপর কি বলতে পারি, দেখো দেখো তো এখানে দুইটা আর এখানে একটা বাদ যায় না, কাটা গেল, তারপর থাকলো কি বলতো 1 প্লাস cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই তো আমাদের দেখুন অলমোস্ট কিন্তু এই উপরের টার্মটা মিলছে a স্কয়ার আছে। এখন তারপর দেখো তো আমরা প্রমাণ অনুযায়ী আগাবো, প্রমাণে কি দেওয়া আছে দেখো তো
বিয়োজন যোজন না? তাহলে আমরা কি a এর নিচে একটা 1 কনসিডার করতে পারি? তাহলে কোন একটা সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে বলতে পারি না তার হর কত 1। ঠিক এক্স্যাক্টলি দেখো তো a স্কয়ার নিচে কি দেওয়া আছে 1 দেওয়া আছে না? যদি 1 দেওয়া থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি? ঠিক কোশ্চেন দেখো, প্রমাণ দেখো, প্রমাণ আছে a স্কয়ার মাইনাস 1, তার মানে কি বিয়োজন করছে, তার মানে বিয়োজন করে নাই 1 প্লাস cos থিটা মাইনাস, বিয়োজন করো তো এটাকে 1 মাইনাস cos থিটা, তাই না? তারপর কি হয় বলতো a স্কয়ার মাইনাস 1 হলো না? তারপর করছে কি যোজন করে নিছে, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 1। তাহলে তুমি এখানে এটা যোগ করো যে লবের সাথে হরটা যোগ করো 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা। বুঝা গেছে? বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এখন দেখো তো মাইনাস দ্বারা যদি একে আমরা গুণ করি তাহলে কি হয়, দেখো তো মাইনাস দ্বারা গুণ করলে আলটিমেটলি কি হয়, এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, তাহলে 1 প্লাস cos থিটা, মাইনাস দ্বারা 1 কে গুণ করলে -1, মাইনাস দ্বারা মাইনাস cos থিটা কে গুণ করলে প্লাস cos থিটা ডিভাইডেড বাই, দেখো এই যে cos থিটা তোমার এখানে দেখো এই যে cos থিটা মাইনাস cos থিটা কাটা থাকলো কি 1 1 2 না, এখানে 2 দিলা, আর এখানে থাকলো কি বলতো a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা দেখো তো কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো এই -1 প্লাস 1 কাটাকাটি থাকলো কি বলতো cos থিটা কি হলো বলতো 2 cos থিটা ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখন এখান থেকে দেখো তো কি করা যায়, 2 2 বাদ, 2 2 যদি বাদ দেই তাহলে দেখো তো কি হয় 2 2 বাদ, তাহলে কি বলতো cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রুভড। ঠিক আছে, তো এরকম ম্যাথ আছে তুমি এরকম অ্যাপ্রোচ করে করতে পারবে না, আশা করি কিন্তু এরকম ম্যাথগুলো আমরা এভাবে অ্যাপ্রোচ করেই করতে পারবো। তো ঠিক আছে, তো আমরা এইভাবে ম্যাথগুলোকে এভাবে অ্যাপ্রোচ করে করার চেষ্টা করব পরীক্ষা যদি আসে। তো আমাদের প্রথমত কি করা লাগবে, তোমাকে প্রমাণের দিকে লক্ষ্য করা লাগবে। দেখো প্রমাণে এ দেওয়া আছে না, বর্গ দেওয়া আছে না, প্রথমত আমি এ কে নিয়ে আসবো, এই পুরো জিনিসটাকে সরলীকরণ করে সিম্পল কোনো সাধারণ ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। যখন আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব বা আনবো তখন আমরা কিন্তু সহজে ওই প্রমাণ দেখে বর্গ করে বা যোজন বিয়োজন করে আমরা প্রমাণটা মিলাই দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ এইভাবে ম্যাথগুলো আমরা করতে পারবো। ওকে, না পরবর্তী ম্যাথ যাই। এই দেখো প্রমাণটা, এটা কিন্তু এক্স্যাক্টলি আগের মতো নেই, তো এইটা কিন্তু আমি করাই দিচ্ছি না। তো আমি কি করতেছি, এটা তোমাদের HW তোমার বাসায় ট্রাই করবা। ঠিক আছে, তো এই প্রমাণগুলো দেখো একটু আগে এটা করাই দিলাম, আর এটা তো জানো কি করা লাগবে না লাগবে। তো এই সকল প্রমাণগুলো তোমার বাসায় একবার ট্রাই করো, ইনশাআল্লাহ তোমরা পারবা। ঠিক আছে, রাজশাহী বোর্ডে আসলে একটু আগে কিন্তু এই ম্যাথটা আমি করাই দিছি। তো ঠিক আছে, তো এই ম্যাথটা বাসায় একটু ট্রাই করো, ইনশাআল্লাহ পেয়ে যাবা তোমার সবাই। আচ্ছা না, তো এই ম্যাথটা একটু করার চেষ্টা করি আমাদের। তো এখানে কি বলছে দেখো, বাট এই ম্যাথটা একটু আগে যে ম্যাথটা করলাম একদম সিমিলার ম্যাথ, জাস্ট একটু চেঞ্জ করছে, যেটা তোমাকে বুঝে নেওয়া লাগবে। তো কি দেওয়া দেওয়া আছে দেখো তো, এখানে আমাদের এখানে দেওয়া আছে যে m sin a ইকুয়াল টু n cos a, এই জিনিসটা দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো, এই জিনিসটা একটু দেওয়া আছে, কি দেওয়া আছে m sin a ইকুয়াল টু n cos a, তাই তো? তো আমরা এখানে দেখো তো এই দুটো জিনিস থেকে আমাদের এই জিনিসগুলা প্রমাণ করতে হবে, তাই তো? আমরা চেষ্টা করি পারি কিনা। দেখো এখানে একটু যদি লক্ষ্য করা যায়, প্রমাণ দিয়ে কিন্তু কাজ করা যায়। কি রকম কাজ দেখো, এখানে n আর m এক সাইড, আর সাইন বা cos যাই বল না কেন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আর এক সাইড। তো আমরা ঠিক সেম কাজটাই করব এখানে, যে mn বা ত্রিকোণমিতিক গুলোকে এক সাইডে রাখবো আর বাকিগুলোকে অন্য সাইডে রাখার চেষ্টা করব। তো ওভাবে কাজ করি। দেখো আমি এখানে এমটাকে এই সাইড, এনটাকে এই সাইড নিয়ে আসতে, দেখো এখানে এনটাকে এক সাইড, এমটাকে এক সাইড করলাম, তো সাইন থিটা বাই সাইন এ বাই কস এ করলাম,
তাহলে এমটা কি হবে, এন এর নিচে যাবে না, তাহলে এন বাই এম। ঠিক আছে, এত করছে, বাট এখানে কি দেওয়া আছে দেখো তো, বর্গ দেওয়া আছে সবগুলো, তো উভয় দিকে বর্গ করে দিলাম, তাই তো। তো বর্গ করে দেওয়ার পর কি করতে পারি দেখো, সাইন স্কয়ার এ ডিভাইড বাই কস স্কয়ার এ, তারপর কি দেওয়া আছে বলো, এন স্কয়ার বাই এম স্কয়ার। ঠিক আছে, এখন এখানে দেখো প্রমাণে কি দেওয়া আছে বলতো, যোজন করছেন তারপর বিয়োজন করে নেই, তার মানে আমাদের কি করা লাগবে, যোজন বিয়োজন না, তো যোজন বিয়োজন করি। ঠিক আছে, যোজন বিয়োজন যদি করো তাহলে কি হয় দেখো তো, তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে কি নিচেরটা দ্বারা উপরেরটা লবের সাথে হরটা প্রথমে কি হবে, যোগ হবে না, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস কস স্কয়ার থিটা, তাই তো। তারপর কি হয় বলতো, তারপর হয়ে যাচ্ছে আমাদের, তারপর হচ্ছে আমাদের কি বলো, তারপর হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু এন স্কয়ার প্লাস এম স্কয়ার এন স্কয়ার মাইনাস এম স্কয়ার, অর্থাৎ যোজন বিয়োজন। এতটুকু তো বুঝতেই পারছি। এখন ভাই দেখো এখানে সাইন কস, তুমি বলতে ভাই এখানে সূত্র 1 বসায় দিতে পারে, ভাই বসায় দিতে পারো, কোনো অসুবিধা নাই, বাট আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করা লাগবে না, আমাদের প্রমাণটা কি আছে এরকম। দেখো আমাদের প্রমাণে কি দেওয়া আছে, আমি করতেছি কি, তাহলে কি হবে, প্রমাণ যা আছে সেই অনুপাতে আমাদের কি কাজ করা লাগবে না। তো প্রমাণে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা আনা লাগবে, তাই তো। বাট আমার কিন্তু দেখো সাইনের উল্টা কসের উল্টা কিন্তু এখানে দেওয়া আছে, তো আমরা এগুলো উল্টো বা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আসতে পারি, তাই না। আচ্ছা যদি নিয়ে আসি দেখো তো কি হয়, মনে করো নিয়ে আসলাম, দেখো সাইনের বিপরীত কি হয়, কোসেক হয় না, তো তুমি কোসেক স্কয়ার থিটা নিয়ে আসছো, তারপর কত প্লাস কসের বিপরীত কি হয়, 1/sec হয় না, sec স্কয়ার থিটা তুমি নিয়ে আসছো, ডিভাইড বাই দেখো সাইনের বিপরীত কি হয় দেখো তো, কোসেক না, এই তুমি কোসেক নিয়ে আসছো, মাইনাস কসের বিপরীত কি হয়, সেক হয় না, এই সেক স্কয়ার থিটা, যেহেতু বর্গ আছে সেজন্য বর্গ করে দিলাম, আর বাকি পার্টটুকু তো সেমই আছে, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, এন স্কয়ার প্লাস এম স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস এম স্কয়ার, তাই তো। এখন দেখো তো আমরা এখানে লসাগু নিতে পারি, যদি লসাগু নাও দেখো তো, লসাগু নিলে একটা সুন্দর একটা ফরম্যাট চলে আসবে, কি ফরম্যাট দেখো, তুমি লসাগু নাও, তাহলে কোসেক স্কয়ার থিটা ইনটু সেক স্কয়ার থিটা, লসাগু দেখে ভাগ করলে দেখো এই জিনিসটাকে, লসাগুটাকে ভাগ করে তুমি যদি কোসেক স্কয়ার থিটা থাকলো কি সেক স্কয়ার থিটা না, তাহলে উপরে বসবে কি বলতো আমাদের সেক স্কয়ার থিটা সূত্রে প্লাস, আবার তুমি যদি সেক স্কয়ার থিটাতে লসাগুটাকে ভাগ করা থাকলো কি বলতো কোসেক স্কয়ার থিটা না, সরি কোসেক স্কয়ার থিটা, তাই তো। থিটা, তারপর কি আছে বলতো, ও সরি এখানে দেওয়া আছে এ, আমি থিটা দিয়ে লিখে ফেলছি। আচ্ছা মনে করো এই যে এর মানটা দেওয়া আছে কি বলতো থিটা, মনে করো তোমার এখানে থিটা দেওয়া আছে, কি দেওয়া আছে থিটা, মনে করো সাপোজ আমি ভুলক্রমে এটাকে থিটা দ্বারা বুঝছি, তো কোনো সমস্যা নেই, বাট এখানে দেওয়া আছে কি এস জায়গায় কি দেওয়া আছে বলতো, থিটা দেওয়া আছে, ওকে। তো এর প্যারা নেই, আমার কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা তার সমস্যা আমি মুছাই দিচ্ছি, দাঁড়াও তোমাদের বোঝার সুবিধাতে একটু মুছাই দিচ্ছি আমি, ওকে নাও। ওকে সমস্যা নেই, আমি একটু করে দিচ্ছি। দেখো কি ছিল আমাদের এখানে, সাইন স্কয়ার এ, এখানে কস স্কয়ার এ, আবার কস স্কয়ার এ, সাইন স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, সেক স্কয়ার এ, তারপরে আছে কোসেক স্কয়ার এ, সেক স্কয়ার এ, এখানে আছে সেক স্কয়ার এ, আবার কোসেক স্কয়ার এ, নিচে কি ছিল আমাদের সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, সেক স্কয়ার এ, ঠিক আছে। তো এখন ভাগ কি আবার নিচেরটাকে আবার লসাগু করতে পারি না আমরা, নিচেরটাকে আরেকবার লসাগু করলাম, লসাগু করলে কি হয় দেখো তো, আবার কোসেক স্কয়ার এ ইনটু সেক স্কয়ার এ, তাই না। তো এটাকে লসাগু নিলে দেখো তো, তুমি আবার যদি এই জিনিসটা দ্বারা ভাগ করো, তো কোসেক দ্বারা ভাগ করলে কি থাকে বলতো, সেক সেক স্কয়ার এ মাইনাস কি, আবার দেখো তো সেক দ্বারা ভাগ করলে কি থাকে, কোসেক
তাই তো? এতটুকু তো বুঝতেই পারছি আমরা কি করছি নাই করে এখানে। দেখো আমি কি করছি, জাস্ট নিচেরটাকে লসাগু করছি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার ইনটু সেক স্কয়ার লসাগু নিছি। লসাগু নিলে কি হয়, কোসেক দ্বারা যদি এই জিনিসটাকে লসাগু করে ভাগ করো থাকে কি বল সেক স্কয়ার, এই জন্য এখানে সেক স্কয়ার বসাইছি। তার মাইনাস, এই মাইনাস দেওয়া আছে মাইনাস, তারপর দেখো তো তুমি যদি সেক স্কয়ার দ্বারা লসাগু করে ভাগ করো তাহলে কি থাকে ভাই, কোসেক স্কয়ার, এই জন্য এখানে মাইনাস কোসেক স্কয়ার বসাইছি। ওকে, তো দেখো তো এই দুটো জিনিস কি বাদ যায়, সুন্দর দুটো জিনিস এই বাদ গেল, বা কাটাকাটি করতে পারি এই দুটো জিনিস। কাটাকাটি যদি করি থাকলো কি বলতো অবশিষ্ট, এখানে দেওয়া আসলো শুধু এন স্কয়ার প্লাস এম স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস এম স্কয়ার। তাহলে কাটাকাটি করার পর অবশ্যই থাকলো কি বলতো, সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ ডিভাইডেড বাই কি বলতো সেক স্কয়ার এ মাইনাস কোসেক স্কয়ার এ ইকুয়াল টু এম স্কয়ার, সরি এন স্কয়ার প্লাস এম স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস এম স্কয়ার। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ম্যাথগুলো আমরা এভাবে করবো, দেখো প্রমাণটা মিলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের প্রুফড বা প্রমাণ বা শুট। ঠিক আছে, আমি কি করলাম বলতো, প্রথমত আমাদের যে দেওয়া আছে এম সাইন থিটা এম সাইন এ ইকুয়াল টু এন কস এ, তাহলে এখান থেকে আমরা প্রমাণটা নিয়ে আসছি। দেখো তো এম এন এক সাইড না, তো আমি যে জন্য এন এন আর এম আর কস থিটা সাইন থিটাকে এক সাইড নিয়ে আসছি, বা কস সাইন এ কস এ কে এক সাইড নিয়ে আসছি, বা ত্রিকোণমিতিয় অনুপাতগুলো এক সাইড আর কনস্ট্যান্ট বা ধ্রুব পদগুলোকে অন্য সাইড নিয়ে গেলাম। তারপর কি দেখো তো এখানে বর্গ দেওয়া আছে, এই জন্য আমি উভয় থেকে বর্গ করলাম। বর্গ করার পর দেখো তো এখানে যোজন বিয়োজন না, তো আমি যোজন বিয়োজন ডিরেক্টলি করছি, আর বাকিটুকু ক্যালকুলেশন করছি যে সাইনের বিপরীত কি কোসেক, আর কোসেক সরি সেকের বিপরীত সরি কসের বিপরীত হচ্ছে সেক, এই দুটো বসাই দিয়ে বাকিটা ক্যালকুলেশন করে প্রমাণটা মিলাইছি। তো আমরা এই ম্যাথগুলো আসলে আমরা এভাবে অ্যাপ্রোচ করে করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথে চলে গেলাম। ওকে, তো এই ম্যাথটা এইটা আসলে আমাদের চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি একটু বোঝার চেষ্টা করি। তো ম্যাথের মধ্যে কি দেওয়া আছে একটু আগে তোমাকে বোঝার লাগবে, তারপর তোমাকে ম্যাথের মধ্যে আগানো লাগবে, তাই তো? তো দেখো তোমাকে এই জিনিসটা দেওয়া আছে, কোন জিনিসটা দেখো তো একটু, তোমাকে কিন্তু এই যেটা এই একটা জিনিস দেওয়া আছে, দিয়ে বলছে যে তোমাকে এইটা প্রুভ করা লাগবে, কোনটা, এইটা জিনিস প্রুভ করা লাগবে, তাই তো? ডাল ভাত ম্যাথ, বাট ইজি অনেক, বাট বোঝা লাগবে একটু। এটা এক্সাম্পলে দেওয়া থাকে, কিন্তু এক্সাম্পল আছে, বইয়ের এক্সাম্পলে আছে, বাট বোর্ডে কিন্তু আছে, 2022 সালে আসছে কিন্তু। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে করার চেষ্টা করি। আচ্ছা নাও, আমি এই যে এই জিনিসটা থেকে করার চেষ্টা করব। ওকে, তো আমাদের দেখো তো এখান থেকে কি করতে পারি, cos স্কয়ার সরি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? তো আমি এখানে কি করতে পারি দেখো তো, আমি এখানে তোমার cos থিটা যেটা আছে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, না লিখতে পারি তো? 1 মাইনাস কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি না? তো 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। দেখো তো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি বলতে পারি, sin স্কয়ার থিটা, না? sin স্কয়ার থিটা, এদিকে কি লিখতে পারি বলতো আমাদের, cos টু দি পাওয়ার 4 থিটা। এখন দেখো ভাই, তোমাদের এখানে প্রমাণে কিন্তু cot চাইছি, cot এর প্রমাণটা চাইছি, বাট এখানে কি cos আছে, cos আর sin আছে, তো আমাদের cot এ কনভার্ট করা লাগবে না। এখন cot এ কনভার্ট কিভাবে করতে পারি, দেখো ভাই, তুমি যদি এই জিনিসটাকে এর দ্বারা ভাগ করো তাহলে অটোমেটিক্যালি cot কিন্তু চলেই আসে, তাই নয় কি? তো দেখো এখানে cot টু দি পাওয়ার 4 লাগে, কি বললাম, কত লাগে, cot টু দি পাওয়ার 4, বাট এখানে আছে কত বল, sin শুধু না, তাহলে একে যদি cot টু দি পাওয়ার 4 করতে চাই তাহলে কি করা লাগে বলতো, cos টু দি পাওয়ার 4 সাইন স্কয়ার থিটা। ভাই এখানে প্রমাণে আছে cot টু দি পাওয়ার 4, তাহলে আমাকে cot টু দি পাওয়ার 4 করলে cos টু দি পাওয়ার কি, cos টু দি পাওয়ার 4 কে কত দ্বারা ভাগ করা লাগবে বলতো, sin টু দি পাওয়ার 4, না? এই বোঝো বোঝো, দেখো cos টু দি পাওয়ার কি বললাম, cot টু দি পাওয়ার 4 কে করার জন্য দেখো cos টু দি পাওয়ার 4 আছে, একে যদি আমরা কত দ্বারা ভাগ করি, sin টু দি পাওয়ার কত, sin টু দি পাওয়ার 4, একেও যদি আমরা কি করতে পারি, sin টু দি পাওয়ার কি করতে পারি
4 করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যায়, তাই তো? তো আমরা চেষ্টা করবো এভাবে করার। তো এখানে দেখো তো কত হয়, cos টু দি পাওয়ার 4 ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4 কত হলো বলতো? cot টু দি পাওয়ার 4 থিটা না হইলো। তারপর কি দেওয়া আছে বলতো, ইকুয়াল, দেখো তো sin টু দি sin স্কয়ার নিচে sin টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে কি থাকে 1 বাই sin স্কয়ার থিটা না, মানে তোমার দুইটা sin থিটা থেকে চারটা sin থিটা থেকে দুটো sin থিটা বাদলা থাকলো করা দুটো sin থিটা না, এখানে বসায় দিছি। তো আমি এইটাকে এই সাইড নিয়ে আসলাম, ইনটু sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু কত 1 রাখলাম। আচ্ছা নাও, আচ্ছা sin থিটা সমান কি বলতে পারি বলতো, sin থিটা ইকুয়াল টু কি বলতে পারি, sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা না, sin স্কয়ার থিটা সমান কি বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু ইনটু কি বলতে 1 মাইনাস cos স্কয়ার থিটা বলতে পারি না, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা বললাম, বলার পর দেখো কি বলতে পারি এখান থেকে, ইকুয়াল টু কত ইকুয়াল টু 1। তো এখানে আমরা গুণ করে দিই, দাঁড়াও গুণ করলে কত হয় দেখো তো একটু, cot টু দি পাওয়ার 4 থিটা ইনটু cot টু দি পাওয়ার 4 থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 না। তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি বলো বলো, এখান থেকে কি করা যায় বলো। তো দেখো এখান থেকে আর কি কমন নেওয়া যায়, এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কি দেখো তো একটু, এখান থেকে কিন্তু কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে কোনো কিছু কমন নেওয়া কিন্তু যাচ্ছে না, তো কমন নেওয়া না গেলে কি করতে পারি দেখো, তো আমাদের কিন্তু প্রমাণ চাইছি কি দেখো তো, প্রমাণ চেয়েছে দেখো আমাদের এখানে কট আনতে হবে তাই না, তো এখানে কিন্তু একটু জিনিসকে আমরা এক্সট্রা করে ফেলছিলাম, তো এই জিনিসটাকে গুণ না করে কিন্তু ডিরেক্টলি করা যায়, দেখো কিভাবে করা যায় আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। তো দেখো একবারে এখানে কিন্তু অ্যান্সার আমাদের মিলে গেছে, কিন্তু কোথায় বলতো, এই দেখো অ্যান্সার কিন্তু এখানে মিলে গেছে আমাদের, cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটার সঙ্গে কি বলতে পারো বলতো, cosec স্কয়ার থিটা না, cosec স্কয়ার থিটা বলতে পারি, দেখো cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু দেখো তো এটাকে কি বলতে পারি দেখো তো, দেখো আমরা কি এই সূত্র জানতাম না, দেখো তো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখন তো এই জিনিসটা যদি দেওয়া থাকে তাহলে এখন কি এইটাকে এই সাইড নিতে পারি না আমরা, এখান থেকে কি বলতে পারি দেখো তো, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, তাই না? তো এটা যদি বসায় দিতে কি হয় দেখো তো, এখান থেকে বসা দিলে 1 প্লাস cot স্কয়ার থিটা, তো এটাকে এই 1টাকে প্রমাণের সাথে কি প্রমাণটা এই সাইডে 1 নিয়ে আসছে না, তো আমি তুমি এই সাইডে নিয়ে আসো 1, তো লিখতে পারি cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা, যেটা আমাদের কিন্তু প্রমাণে ঠিক আছে, প্রমাণ বা প্রুফ লিখতে পারি। ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা কিন্তু সেটা প্রুভ করছি। তো আমাদের কিন্তু এই ম্যাথটা কিভাবে করছি আমি, প্রথমত তোমার যেখানে cos দেওয়া থাকবে তুমি চেষ্টা করবে ওটাকে cot-এ কনভার্ট করার, যেখানে sin দেওয়া থাকবে sin-এ কি কনভার্ট করার চেষ্টা করবা, sin থাকলে tan-এ। তো এইরকম দুইটা ম্যাথ আছে, একটা sin-এর একটা cos-এর। তো আমি তোমাদের এখানে cos-এরটা করাইছি, sin-টা বাসায় ট্রাই করবা ইনশাল্লাহ, এভাবে ম্যাথটা তুমি যদি ট্রাই করো ম্যাথটা ইনশাল্লাহ করতে পারবা, ওটা ম্যাথটাও করতে পারবা। তো আমরা যদি এই অ্যাপ্রোচে করতে থাকি তো এই সকল যতগুলো ম্যাথের টাইপের ম্যাথ দেখো আমরা করতে পারবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা কষ্ট করে ক্লাসটা করলা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের অনেক কষ্ট দিলাম, বাট তোমাদের ভালোর জন্য আমি ক্লাসটা নিছি। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো। তো
তো আল্লাহর কাছে অবশ্যই ভরসা রাখবা যে যাই করো না কেন কখনো হতাশ হইও না, ঠিক আছে? নিজে কি করতেছো নিজের প্রতি বিশ্বাস রাখো, ঠিক ঠিক আছে? যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারবা তাহলে তুমি মনে করবা যে তুমি সঠিক পথে আগাচ্ছ। যখন তোমার নিজের মনের প্রতি বিশ্বাস হারায় যাবে তখন তুমি তোমার কোনো গন্তব্য থেকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। জীবনের সব থেকে তোমার এটা ক্রুশিয়াল টাইম বলতে পারো, কারণ এর পরবর্তী তুমি যখন কলেজ লেভেলে উঠবা তখন কিন্তু আরো চাপ বেশি। বাট তুমি যদি এখন একটু যদি ঢিলামি দাও তোমার কিন্তু কলেজ লাইফটা অনেক অনেক প্যারায় যাবে, ঠিক আছে? আর একটা কথা কি, এটা কথা তুমি মানো আর না মানো, পাওয়ারফুল পিপল কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। তো এটা কথা ট্রু, আবার ফির এটা ট্রু যে পাওয়ারফুল পিপল মেক্স দ্য প্লেস পাওয়ারফুল। তো দুইটাই কথাই ট্রু, বাট তোমার কোনো এই মুহূর্তে তোমার কি দরকার একটা পাওয়ারফুল প্লেস, সেটা কলেজ লেভেলে। তুমি যদি ভালো কলেজে চান্স পেতে চাও, ধরো নটরডেম, যারা মেয়েরা আসো তারা হলি ক্রস, মানে এরকম ভালো টপ লেভেলের যে কলেজ আছে, তো এগুলোতে ভর্তি হতে গেলে কিন্তু অনেক বেশি মার্ক লাগে প্লাস। বাট এনডিসিতে পরীক্ষা দিতে গেলে তোমাকে, নটরডেম পরীক্ষা দিতে গেলে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স নিতে হয়। তো এই সকল কলেজে চান্স পেতে হলে কিন্তু কনসেপ্টটা মোটামুটি ভালো লাগে, প্লাস বাকি যে কলেজগুলো সেগুলোতে মার্কের উপর ডিপেন্ড করে তোমার ভর্তি নেয়। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো বলতো, তুমি যদি এই সময় পরীক্ষার সময় যে শেষ মুহূর্তে ভালোভাবে পড়াশোনা করো, তুমি কিন্তু অবশ্যই এই যে ম্যাথ নিচ্ছি না তোমাদের, তুমি ম্যাথে 200 তে 200 পাবা। সেইভাবে তোমাকে পড়াচ্ছি আমি, যা যা কন্টেন্ট পড়াচ্ছি এর কন্টেন্টের বাইরে কোনো ম্যাথ বা কোনো কিছুই আসবে না। আমি তোমাকে একটু ইনশিওরিটি দিতে পারি বা 100% দিতে পারি, হয়তো কোশ্চেনটা একটু মানে মডিফাই করে দিতে পারে, বাট আমি যা যা পড়াইছি এই আজকের ক্লাসের মধ্যে এর বাইরে কোনো কোশ্চেন দেবে না, ঠিক আছে? তো সবাই ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।